রে ভাই। গত বছর রমজানে ছেলেকে নিয়ে মায়ের হাতের পেঁয়াজু আর বউয়ের হাতের ঠান্ডা শরবতের জন্য টেবিলে বসে অপেক্ষা করতাম। আর আজ আমার ইফতারের সঙ্গী হইল এই ইট বালু আর কনস্টান্সনের দোলা। কি ভাবছেন ভাইয়েরা, সুখে আছি তাই না? দেশের মানুষেরা ভাবে আমরা প্রবাসীরা বিদেশে রাজহাঁসের মতো সুখে ভাসি, এসি রুমে থাকি আর টাকার বালিশে ঘুমাই। প্রবাসীরা বিদেশে সুখে থাকে না রে ভাই, এরা নিজের রক্ত পানি কইরা পরিবারের মুখে হাসি ফোটায়। আমাদের প্লেটে হয়তো 12 পদের খাবার থাকে, কিন্তু চোখের জলের কোনো অভাব থাকে না রে ভাই। ঘরে টাকা পাঠাইলে সবাই খুশি, কিন্তু কষ্টটা কেউ দেখে না। প্রবাসী মানে শুধু টাকা না ভাই, প্রবাসী মানে একলা যুদ্ধ। টাকা পাঠাইলে সবার মুখে হাসি, না পাঠাইলে আমি মূল্যহীন। বইয়ের কথা, সংসারের কথা, সবার চাহিদা আছে, কিন্তু প্রবাসীর কষ্টের দাম কই ভাই? টাকা গেলে আমি আপন, টাকা বন্ধ হলে আমি পর। বাবা মা, সন্তান, সংসার সবাই টাকার হিসাব রাখে, কিন্তু প্রবাসীর বুকের ভাঙা হিসাব কেউ রাখে না ভাই। তোরা সবাই একসাথে বসে ইফতার কর, আমার কথা চিন্তা করিস না। আল্লাহ ভরসা, আর কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ ফিরমুরে। অনেকে বলে প্রবাসীরা নাকি টাকার বিছানায় ঘুমায়। একদিন এই লোহার খাটে শুয়ে দেখেন ঘামের গন্ধে ঘুম আসে কিনা। টাকা সহজ না ভাই, এই টাকার পিছনে থাকে হাড় ভাঙা পরিশ্রম আর নীরব কান্না। কেন লেগে আমার জমিটা দিতেছে না? এই বুইড়া, কেন লেগে তুই আমার নেতারে জমি দিতে চাস না? বল, তোর জমি দাম কত? হ্যাঁ, এই জমি আমার বাপ দাদার রক্ত দিয়ে কামাইছি। কোন চেয়ারম্যান, কোন নেতা এসে জোর করে নিতে পারবো না। জমি লাগলে আইনের পথে আয়, দাদাগিরি দেখাইস না। আইনের কথা কইছস, এই এলাকায় আইন আমার নেতা। বেশি বাড়াবাড়ি করলে শুধু জমি না, এই গ্রামেও থাকতে পারবি না। শেষবারের মতো বলতেছি, শান্তিতে সমাধান কর। বেশি সাহস দেখাইস না বুইড়া। এই এলাকায় আমার নেতার বিরুদ্ধে দাঁড়াইলে এভাবেই শাস্তি পেতে হয়। মনে রাখিস, আমার নেতা তোদের বাপ, আর তোদের বাপ যা বলবে তাই হবে। নেতার কথাই সব হবে, আমার নেতা যা বলবে তাই হবে। যদি কেউ নেতার বিরুদ্ধে একটা কথাও বলে, তার কল্লাটা নামায় ফেলবো। এই কথাটা যেন সবাই মনে থাকে। শাবাশ আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো এরকমই চেয়েছিলাম, তুই তো দেখছিস সবকিছু বাজিমাত করে দিছিস। শাবাশ, এগিয়ে যা আমার বাঘের বাচ্চা। কোনো সমস্যা হলে শুধু আমাকে বলবি। শোন জাম্বু, একটা কাজ আছে। পুবপাড়া করিমের দোকানে যাবি, বলবি দোকানটা যেন ছাইড়া দেয়, নলে কিন্তু দোকানও যাবে সাথে প্রাণটাও যাবে। ঠিক আছে বস। ওই করিম, আজকের মধ্যেই দোকান ছেড়ে যাবি। 1 ঘন্টা সময় দিলাম, এরপর যদি তোকে এই দোকানে দেখি তাহলে এই দোকানও ঠিক থাকবে না, তুইও শান্তিতে থাকবি না। সময় গুনতে শুরু কর। জাম্বু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। আমি গরিব মানুষ, এই দোকান দিয়ে আমার সংসার চলে। এই দোকানটাই আমার শেষ সম্বল। মাফ। শোন শোন, আমি কোনো মাপটা বুঝি না, আমার নেতা যা বলবে তাই হবে। ওই জাম্বু, তোর নেতা কয়দিন ধরে আমার জমিটা অকারণে আটকে রাখছে। টাকা পুরো দিছি, কাগজও দিছি, তারপরেও জমি ছাড়তেছে না। তোর নেতারে কইস আমার জমিটা যেন তাড়াতাড়ি ছাইড়া দেয়। আমরা গরিব মানুষ, আর কত দৌড়ামু? কি কইলি তুই? আমার নেতার বিরুদ্ধে কথা কর? এত সাহস পাইলি কোথা থেকে? আজকে বুঝাই দিব সীমা কই। তোর জমি আমার নেতা নিছে প্রায়, এটা তোর 7 জন্মের ভাগ্য। শোনা, পাখিয়া জলদি করে 4টা খাবার দাও তো, খুব খিদে পাইছে আজ। কেন এখন আমি খাবার দিব কেন? নেতার কাছে যাও, সেখান থেকে খাই আসো। নেতা নেতা করে মানুষের কত কষ্ট দিতেছো, ভাবতেছো শক্তি পাইছো। বুঝবা এই নেতা আসলে কি জিনিস, কয়দিন পরেই টের পাবা। শোনা, তুমি এসব কিছু বুঝবা না। নেতা আমাকে এমপি বানাইবো, আমার নামে মানুষ কাঁপবো, সবাই আমাকে দেখলে স্যালুট দিব। তো জাম্বু ভাই, বড় সমস্যা হয়েছে, পুলিশ অভিযান চালাইছে। আপনার নামও নাকি লিস্টে আছে, মনে হয় আপনার বাড়ির দিকেই যাইতেছে। সাবধানে থাকেন ভাই, মনে হয় ধরতে আইবো। বস, পুলিশ নাকি আমার ধরতে বাড়ির দিকে আইতেছে। আমি এখন কি করবো? সমস্যা নাই, ধরা দে, কালকের মধ্যেই তোর জামিন হয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নাই। জাম্বু ভাই, আপনি গ্রেফতার হচ্ছেন কারণ সম্প্রতি আমরা যেসব হিংস্র অবৈধ কার্যকলাপের খবর পেয়েছি, আপনি তাদের সঙ্গে যুক্ত। তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না, কারণ আমার নেতা কালকেই জামিন করে নিয়ে যাবে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আজকে তো 3 দিন হয়ে গেল, নেতাও আসলো না, উকিলও পাঠালো না, জামিনও করালো না, তাহলে কি আমার জামিন হবে না? স্যার, শুনলাম নাকি জাম্বু আপনার লোক। জাম্বু আবার আমার লোক হতে যাবে কেন? ও তো বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, আর কোন সন্ত্রাসী আমার দলের লোক হতে পারে না। শুনলাম জাম্বু নাকি আপনার হয়ে কাজ করে। না, আমার হয়ে কাজ করবে কেন? আমি তো তাকে চিনি না, তবে সে যেই দলের লোক হোক আমি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এখন আমি সন্ত্রাসী তাই না? যার লেগে করলাম চুরি, সেই কইতাছে চোর। আসলে আমি ছিলাম শুধুই বলির পাঠা, আমার জীবনটাই শেষ করে দিল নেতা। আমি তো ভাবছিলাম নেতাই আমার সব, আসলে আমি ছিলাম তার কাজের লোক। কাজ শেষ, এখন আমি তাজমিনের ময়লা হয়ে গেছি। নেতা নেতা করে নিজের জীবনটাই শেষ করে ফেললাম। যার জন্য আগুনে ঝাঁপ দিলাম, সে একবারও পিছে তাকায় নাই। যারা অন্ধ হইয়া নেতা বানায়, শেষ পর্যন্ত তারাই একা পড়ে যায়। ভুল মানুষকে বিশ্বাস করলে শেষটা এমনই হয়। অন্যের হয়ে অন্যায় করলে একদিন তার শাস্তি নিজ জীবনেই আসে। ক্ষমতা না, সঠিক পথই মানুষকে বাঁচায়। এখনই থানায় চল। এই সর্বনাশা ইয়াবা বিক্রি করে তোরা সমাজটাকে নষ্ট করে ফেলছিস। তোদেরকে কঠিন দলাই না দিলে তোরা ঠিক হবি না। চল তোর বাপের বাড়ি, এবার জেলে পচে মর। এই শহরে এমন কোনো মাইকেল নেই যে তোকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কড়াইয়ে ডিম সিদ্ধ বসা, শালার পুতের পিছন দিয়ে ভরে দিব। স্যার, টিচিং ফাক থানার এক এসআই আমাদের ইয়াবা কারবারের কানামাসুদকে ধরে নিয়ে গেছে গা। এভাবে চলতে থাকলে তো ব্যবসায়ী লালবাতি জ্বলবো। আপনি জলদি কিছু করেন স্যার। এই সব কি কইতাছিস তুই? আমার লোকের ধরে নিছে মানে? পুলিশ এটা কেডা? ওই কি জানে না আমি কে? আমি হচ্ছে এই শহরের ডন, আর কানা মাসুদ আমার লোক। ওই হারুনের বাচ্চা, তোর কোন অফিসার আমার কানা মাসুদরে ধরে নিয়ে আইছে? মাস শেষে যে তোর তবারক পাড়াইয়ার লাগে, তোর 2 দিন পর পর কি হয়? হ্যাঁ স্যার, আপনি উত্তেজিত হবেন না প্লিজ স্যার, আমাকে একটু সময় দেন। নতুন অফিসার জয়েন করেছে, ও মনে হয় ভুল করে আপনার লোককে ধরে নিয়ে এসেছে। হ্যালো মোতালেব, সকালে যাকে ধরে নিয়ে এসেছো তাকে এখনই ছেড়ে দাও। অনেক হাই প্রোফাইলে বেকআপ আছে ওর পিছনে। কিন্তু স্যার, ও তো একজন মাদক ব্যবসায়ী, এই চিচিং ফাক এলাকার কুখ্যাত ইয়াবা সম্রাট। ইয়াবা দিয়ে সমাজটাকে নষ্ট করে ফেলেছে এরা। মোতালেব, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। আচ্ছা স্যার। মাসুদ ভাই,
তোমার জামিন হয়ে গেছে। আমি তো আগেই কইলাম তোরা আমাকে একদিনও লকআপে রাখতে পারবি না। মাথায় হেলমেট নেই আর এই বাইক বাংলাদেশে নিষিদ্ধ। এই অপরাধের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এই অফিসার, তুই জানিস আমি কে? আমি বাংলাদেশ টুকাই পার্টি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাদের থানায় নিয়ে একটা ভালো ছিটতে পারবি না। তোর বড় ভাইয়ের খেতা খিলাই। কোথায় থাকে তোর বড় ভাইরা? থানায় আইতে তোর বড় ভাইরে। আমার এরিয়ায় কোনো তালটি পাল্টি চলে না। বড় বড় গুন্ডারে আমি সান্ডা বানাই বেচা দেই। জাম্বু ভাই, ওসি হারুন আবারও আপনার ছোট ভাই রবিনকে ধরে নিয়ে গেছে গা। হেলমেট ছাড়া হোন্ডা চালানোর অপরাধে রবিনকে ধরে নিয়ে গেছে। কি ওসি হারুনের এত বড় সাহস আমার ছোট ভাইরে ধরে থানায় নাই? ওসি হারুনের পোলাকে কিডন্যাপ কর। কাটা দিয়া কাটা তোলার সময় এসে পড়ছে। ওই ওসি হারুন, যদি তোর পোলারে বাঁচাতে চাস তাহলে জলদি করে আমার ভাইকে ছেড়ে দে, নইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিমু। ওসি হারুন, আমি বেশি কথা বলি না, শেষবার বলতেছি নাই, ভুল সিদ্ধান্ত নিস না। তারপর যা হবে তাই কিন্তু আমার না। ভাই আমার পোলারে ছাইড়া দেন ভাই, ও ছোট মানুষ ভাই। ভাই আপনার বাইরে আমি ছাইড়া দিতেছি ভাই। ভাই আপনার হাতে বাইরে ধরি, আমার পোলাটারে ছাইড়া দেন। দেখছো ওসি হারুন, কাটা দিয়ে কিভাবে কাটা তুলতে হয়? জেলের ভিতরে আমার রাখবি তাই না? এসব জেল বেল আমার কাছে কিছুই না। কি মাল যাইতেছে, মালটা কিন্তু অস্থির রে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি রে বান্দির বাচ্চা, তুই দেখতেছি আবার মেয়েদেরকে ডিস্টার্ব শুরু করছিস। আজকে তোরে 14 শিখের ভিতরে ভরে ডিম থেরাপি দিব। চল তোর জন্মের বাড়ি চল, দেখা যাক তোর জন্মের বাড়ি কেমন। থানায় ঢুকলেই সব হিসাব দেবি, বান্দির ছেলে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার কিছু করতে পারবি না। দেখবি ঠিকই ছাইড়া দিবি, শুধু সময় নষ্ট করছিস। আরে বান্দির ছেলে, মেয়েদের ডিস্টার্ব করছিস আবার। থানায় ঢুকলেই দেখবি ডিম থেরাপি দেওয়া হবে। কিরে হারামজাদা, মেয়েদের ডিস্টার্ব করবি আর ভাববি কিছু হবে না? জাম্বু ভাই, রবিনরে তো আবার ধরে নিয়ে গেছে। গেটা মার্কেটে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করার দায়ে পুলিশ অফিসার ধরছে। কি কইলি? গেটা মার্কেটের লোক কইছিল আমার ভাইকে যখন ধরে নিয়ে গেল তখন গেটা মার্কেটের লোকেরা বাল পালাইছে। হ্যাঁ যাক, কোনো ব্যাপার না, তা ওইটা আমার বা হাতের খেল। রবিনরে ধরে নিছে মানে খেলা শুরু হয়েছে। এখন থানা কাঁপবো, গেটা মার্কেটও কাঁপবো। কিরে হারুন, তুই দেখি আবার ফাইজলামো শুরু করছস। কি হয়েছে? আমার ভাই কি এমন অপরাধ করেছে যার কারণে তোদের পুলিশ আমার ভাইকে ধরে আনছে? কি হইল হারুন? জাম্বু ভাই, উপরে কিন্তু অনেক গরম এখন। এইটা শুধু থানার বিষয় না, উপরে পর্যন্ত রিপোর্ট গেছে। টাকা পয়সা না দিলে আমি কিছুই করতে পারবো না। তাইলে যে তোদেরকে মাসে মাসে তবারক পাঠাই, এগুলো কি ভুয়া? কিসের জন্য আমার ভাইরে 2 দিন পর পর ধরে নিয়ে আসে? আমি বুঝি না। আরে জাম্বু ভাই, আপনি বসেন, আপনি দেখে চেতে গেছেন। আপনার ভাইরে আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কি করবো বলেন? আমাদের তো এটাই কাজ। আসামি না ধরলে চাকরি যাবে, বাধ্য হয়ে করতে হয়। চাকরি থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না। জলদি করে আমার ভাইরে ছাইড়া দে, নইলে কিন্তু আজকেই এই জেলখানা কাঁপাইয়া দিব। উপরে মুখ বন্ধ করতে হলে ডলার লাগবে, টাকার বান্ডিল লাগবে। জলদি করে 10 লাখ টাকা ফালান, তারপর দেখি কি করা যায়। আমি বুঝলাম না হারুন, তোর টাকা দিতে দিতে পরে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো। এই যে এখানে 10 লাখ টাকা আছে, এখন নগদের উপর আমার ভাইরে ছাইড়া দে। রাস্তাঘাটে টিস করিস, তোর কত বড় সাহস! হইরা দিলাম 44 শিখের ভিতর, দেখি তোর এখন বাপে আইসা ছোটায় আনে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার একটা ভালো শিখতে পারবি না। দেখবি ঠিকই আব্বা আব্বা ডাইকা ছাইড়া দিবি। শুধু শুধু সময় নষ্ট করতেছস। বেশি কথা কস না, এখানে তোর বাপ নাই। জেলখানার ভিতর আইন আমি, আর আমি চাইলে এখানেই তোর দম বন্ধ করে দিতে পারি। জাম্বু ভাই, তোমার ভাই রবিনরে তো পুলিশে ধরে নিছে। আজ কালের ভিতরে কোর্টে চালান করে দিবে। ওই বেটা কি কস? পুলিশে ধরে নিছে মানে? এটা কই পুলিশ? নাম কি ওর? ও কি চিনে না জাম্বু ভাইকে? পুলিশ রে কইস রবিন রে ছাইড়া দিক, নইলে শিকের বাইরে আমি কি করি কেউ কল্পনাও করতে পারবি না। কিরে হারুন, তোর কোন অফিসার আমার ছোট ভাই রবিনকে ধরে আনছে? মাসটা শেষ না হইতেই তোদেরকে ব্যাগ ভরে টাকা পাঠাই কিসের জন্য? হ্যাঁ হারুন, আজ যদি আমার ভাই রবিন ছাড়া না পাই তাইলে কিন্তু এই থানার 12টা বাজা মুড়ে। আরে জাম্বু ভাই, আপনি যেই টাকা পাঠান ওই টাকায় ঠিক মতো 1 কাপ চাও খাওয়া যায় না। এই অল্প টাকায় উপরের মহলে সেটআপ দেওয়া যায় না, অ্যামাউন্ট একটু বাড়ান। বুঝলাম না হারুন, তুই কিন্তু বেশি পেন দিতাছ। ধর এখানে 20 লাখ টাকা আছে, 10 লাখ এক্সট্রা দিলাম, এখন নগদের উপর আমার ভাইকে ছাইড়া দে। এই যে আপনার জামিন হয়েছে। দেখছর, কইছিলাম না জেলখানায় বেশিক্ষণ আটকায় রাখতে পারবি না। হারুন স্যার, কইছিলাম না আপনাদের মতো 2-4টা পুলিশ অল টাইম আমাদের বাম পকেটে থাকে। দেখলেন তো টাকা দিয়ে কেমন ছুটে গেলাম। বাংলাদেশের টাকা দিয়ে সব সম্ভব। সালাম নিন, বদনা মার্কায় ভোট দিন। সবার সেরা মার্কা বদনা মার্কা, আমার তোমার মার্কা বদনা মার্কা। 12 তারিখ ভুল কইরেন না, বদনা মার্কায় ভোট দেন। বদনা থাকলে সমস্যাই নাই। চাচি, 12 তারিখ বদনা মার্কায় ভোট দিবেন। যদি আমি জয়ী হই তাহলে বদনা দিয়ে আমি আপনার ঘর বইরা দিব। আরে সবাই দাও বদনা মার্কায় ভোট। জাম্বু ভাই আসছে, নাচে রাস্তায় তো। বদনা মার্কা চাই, জাম্বু ভাইয়ের আসছে, গ্রামের রাস্তায় সব হাসছে। 12 তারিখে ভোট দিন সবাই, জয় হবে জাম্বু ভাই। জাম্বু ভাই আসছে বাইকে, বদনা হাতে সবাই হাসে। 12 তারিখে ভোট দাও, বদনা মার্কায় জয় নিশ্চিত হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 12 তারিখের নির্বাচনে আমি বদনা মার্কায় দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে জয়যুক্ত করবেন, আমাকে ভোট দিবেন বদনা মার্কায়, যাতে করে খাল বিল নদী নালা পাহাড় পর্বত যেখানে যে কাম ছাড়েন আমার বদনা সব সময় আপনার পাশেই পাবেন। এটা হচ্ছে আপনাদের জাম্বু ভাইয়ের ওয়াদা। আমি যদি এবারে নির্বাচনে এমপি হতে পারি তাহলে আপনাদের ঘরে ঘরে 1 ডজন করে বদনা পৌঁছে দেওয়া হবে আপনাদের বাড়িতে। এই দেশ সন্ত্রাসের না, এই দেশ চাঁদাবাজদের না,
যারা চাঁদাবাজি করে তাদের শেষ এই মাটিতেই হবে। অন্যায় করলে নেতা বাঁচাবে না, ক্ষমতা চিরদিন থাকে না। আজ যদি শিক্ষা না নাও, কাল তোমাদের নামেই বিচার হবে। দুর্নীতিবাজদের আমি চিনে রাখি, ঘুষ খেলে রেহাই নাই। আমার এলাকায় দুর্নীতি মানে নিজের কবর নিজে খোঁড়া। স্বপ্নে যদি নেতারা মানুষ হতো, ক্ষমতার আগে দেশ ভাবতো, তাহলে আজ এই মাটিতে কেউ চোখের পানি ফেলতো না। যদি নেতারা সত্যের পথে হাঁটতো, লোভ নয় দায়িত্ব নিত, এই দেশটা তখন স্বপ্ন নয় বাস্তবেই সুন্দর হতো। তারের আজানের আগ পর্যন্ত ঘাম ঝরাতে হয় ভাই, অনেক কষ্টে আছি রে ভাই। গত বছর রমজানে ছেলেকে নিয়ে মায়ের হাতের পেঁয়াজু আর বউয়ের হাতের ঠান্ডা শরবতের জন্য টেবিলে বসে অপেক্ষা করতাম। আর আজ আমার ইফতারের সঙ্গী হইল এই ইট বালু আর কনস্টান্সনের দোলা। কি ভাবছেন ভাইয়েরা, সুখে আছি তাই না? দেশের মানুষেরা ভাবে আমরা প্রবাসীরা বিদেশে রাজহাঁসের মতো সুখে ভাসি, এসি রুমে থাকি আর টাকার বালিশে ঘুমাই। প্রবাসীরা বিদেশে সুখে থাকে না রে ভাই, এরা নিজের রক্ত পানি কইরা পরিবারের মুখে হাসি ফোটায়। আমাদের প্লেটে হয়তো 12 পদের খাবার থাকে, কিন্তু চোখের জলের কোনো অভাব থাকে না রে ভাই, ঘরে টাকা পাঠাইলে সবাই খুশি, কিন্তু কষ্টটা কেউ দেখে না। প্রবাসী মানে শুধু টাকা না ভাই, প্রবাসী মানে একলা যুদ্ধ। টাকা পাঠাইলে সবার মুখে হাসি, না পাঠাইলে আমি মূল্যহীন। বইয়ের কথা, সংসারের কথা, সবার চাহিদা আছে, কিন্তু প্রবাসীর কষ্টের দাম কই ভাই? টাকা গেলে আমি আপন, টাকা বন্ধ হলে আমি পর। বাবা মা সন্তান সংসার সবাই টাকার হিসাব রাখে, কিন্তু প্রবাসীর বুকের ভাঙা হিসাব কেউ রাখে না ভাই। তোরা সবাই একসাথে বসে ইফতার কর, আমার কথা চিন্তা করিস না। আল্লাহ ভরসা, আর কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ ফির মুড়ে। অনেকে বলে প্রবাসীরা নাকি টাকার বিছানায় ঘুমায়। একদিন এই লোহার খাটে শুয়ে দেখেন ঘামের গন্ধে ঘুম আসে কিনা। টাকা সহজ না ভাই, এই টাকার পিছনে থাকে হাড় ভাঙা পরিশ্রম আর নীরব কান্না। জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হয়েছে, আমার মনে হয় না আমার জন্ম নিতেও এত কষ্ট হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, জন্ম নিবন্ধন করতে গিয়ে কাম সারা। বুঝলেন সাংবাদিক ভাইরা, বাংলাদেশের এই সমস্যা ওই সমস্যা, যত সব সমস্যা শুধু আমাদের এই বাংলাদেশেই। বাইরে ডিজিটাল বাংলাদেশ। ওই দেখ তো, কেন লেগে আমার জমিটা দিতেছে না? এই বুইড়া, কেন লেগে তুই আমার নেতারে জমি দিতে চাস না? বল, তোর জমি দাম কত? হ্যাঁ, এই জমি আমার বাপ দাদার রক্ত দিয়ে কামাইছি। কোনো চেয়ারম্যান, কোনো নেতা এসে জোর করে নিতে পারবো না। জমি লাগলে আইনের পথে আয়, দাদাগিরি দেখাইস না। আইনের কথা কইছস, এই এলাকায় আইন আমার নেতা। বেশি বাড়াবাড়ি করলে শুধু জমি না, এই গ্রামেও থাকতে পারবি না। শেষবারের মতো বলতেছি, শান্তিতে সমাধান কর। বেশি সাহস দেখাইস না বুইড়া। এই এলাকায় আমার নেতার বিরুদ্ধে দাঁড়াইলে এভাবেই শাস্তি পেতে হয়। মনে রাখিস, আমার নেতা তোদের বাপ, আর তোদের বাপ যা বলবে তাই হবে। নেতার কথাই সব হবে, আমার নেতা যা বলবে তাই হবে। যদি কেউ নেতার বিরুদ্ধে একটা কথাও বলে, তার কল্লারে নামায় ফেলবো। এই কথাটা যেন সবাই মনে থাকে। সাবাস আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো এরকমই চেয়েছিলাম, তুই তো দেখছিস সবকিছু বাজিমাত করে দিছিস। সাবাস, এগিয়ে যা আমার বাঘের বাচ্চা। কোনো সমস্যা হলে শুধু আমাকে বলবি। শোন জাম্বু, একটা কাজ আছে, পুপাড়া করিমের দোকানে যাবি, বলবি দোকানটা যেন ছাইড়া দেয়, নলে কিন্তু দোকানও যাবে সাথে প্রাণটাও যাবে। ঠিক আছে বস। ওই করিম, আজকের মধ্যেই দোকান ছেড়ে যাবি। 1 ঘন্টা সময় দিলাম, এরপর যদি তোকে এই দোকানে দেখি তাহলে এই দোকানও ঠিক থাকবে না, তুইও শান্তিতে থাকবি না। সময় গুনতে শুরু কর। জাম্বু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। আমি গরিব মানুষ, এই দোকান দিয়ে আমার সংসার চলে, এই দোকানটাই আমার শেষ সম্বল। মাফ? শোন শোন, আমি কোনো মাপটা বুঝি না, আমার নেতা যা বলবে তাই হবে। ও জাম্বু, তোর নেতা কয়দিন ধরে আমার জমিটা অকারণে আটকে রাখছে। টাকা পুরো দিছি, কাগজও দিছি, তারপরেও জমি ছাড়তেছে না। তোর নেতারে কইস আমার জমিটা যেন তাড়াতাড়ি ছাইড়া দেয়। আমরা গরিব মানুষ, আর কত দৌড়ামু? কি কইলি তুই? আমার নেতার বিরুদ্ধে কথা কর, এত সাহস পাইলি কোথার থেকে? আজকে বুঝাই দিব সীমা কই। তোর জমি আমার নেতা নিছে প্রায়, এটা তোর 7 জন্মের ভাগ্য। শোনা পাখিয়া, জলদি করে 4টা খাবার দাও তো, খুব খিদে পাইছে আজ। কেন এখন আমি খাবার দিব কেন? নেতার কাছে যাও, সেখান থেকে খাই আসো। নেতা নেতা করে মানুষের কত কষ্ট দিতেছো, ভাবতেছো শক্তি পাইছো। বুঝবা এই নেতা আসলে কি জিনিস, কয়দিন পরেই টের পাবা। শোনা, তুমি এসব কিছু বুঝবা না। নেতা আমাকে এমপি বানাইবো, আমার নামে মানুষ কাঁপবো, সবাই আমাকে দেখলে স্যালুট দিব। জাম্বু ভাই, বড় সমস্যা হয়েছে, পুলিশ অভিযান চালাইছে। আপনার নামও নাকি লিস্টে আছে, মনে হয় আপনার বাড়ির দিকেই যাইতেছে। সাবধানে থাকেন ভাই, মনে হয় ধরতে আইবো। বস, পুলিশ নাকি আমার ধরতে বাড়ির দিকে আইতেছে। আমি এখন কি করবো? সমস্যা নাই, ধরা দে, কালকের মধ্যেই তোর জামিন হয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নাই। জাম্বু ভাই, আপনি গ্রেফতার হচ্ছেন কারণ সম্প্রতি আমরা যেসব হিংস্র অবৈধ কার্যকলাপের খবর পেয়েছি, আপনি তাদের সঙ্গে যুক্ত। তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না, কারণ আমার নেতা কালকেই জামিন করে নিয়ে যাবে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আজকে তো 3 দিন হয়ে গেল, নেতাও আসলো না, উকিলও পাঠালো না, জামিনও করালো না, তাহলে কি আমার জামিন হবে না? স্যার, শুনলাম নাকি জাম্বু আপনার লোক। জাম্বু আবার আমার লোক হতে যাবে কেন? ও তো বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, আর কোনো সন্ত্রাসী আমার দলের লোক হতে পারে না। শুনলাম জাম্বু নাকি আপনার হয়ে কাজ করে। না, আমার হয়ে কাজ করবে কেন? আমি তো তাকে চিনি না, তবে সে যেই দলের লোক হোক আমি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এখন আমি সন্ত্রাসী তাই না? যার লেগে করলাম চুরি, সেই কইতাছে চোর। আসলে আমি ছিলাম শুধুই বরির পাঠা, আমার জীবনটাই শেষ করে দিল নেতা। আমি তো ভাবছিলাম নেতাই আমার সব, আসলে আমি ছিলাম তার কাজের লোক। কাজ শেষ, এখন আমি তাজমিনের ময়লা হয়ে গেছি। নেতা নেতা কইরা নিজের জীবনটাই শেষ করে ফেললাম। যার জন্য আগুনে ঝাঁপ দিলাম, সে একবারও পিছে তাকায় নাই। যারা অন্ধ হইয়া নেতা বানায়, শেষ পর্যন্ত তারাই একা পড়ে যায়। ভুল মানুষকে বিশ্বাস করলে শেষটা এমনই হয়। অন্যের হয়ে অন্যায় করলে একদিন তার শাস্তি নিজ জীবনেই আসে। ক্ষমতা না, সঠিক পথই মানুষকে বানায়।
মাঝে। কিরে জাম্বু কই যাইতেছিস? নেতা তো পাশ করলো, নেতার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না, তাই নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছি। কিরে শালার পুত, তুই না বলে গেট দিয়ে ঢুকে যাচ্ছিস কেন? আরে ভাই, নেতার সাথে দেখা করতে যাবো, এখানে আবার বলে যাওয়ার কি আছে? নেতাকে তো আমরাই পাশ করাইলাম। জাম্বু ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি নেতার কাছ থেকে পারমিশন নিয়ে আসি, নলে কিন্তু আমার চাকরি যাবো। আপনি এখানে দাঁড়ান। স্যার, জাম্বু ভাই এসছে আপনার সাথে দেখা করার জন্য। কোথায়কার জাম্বু? আমি চিনি না, আমার এখন সময় নাই, কান ধরে বাইর করে দে। দেখতেছিস না আমি ব্যস্ত আছি। জাম্বু ভাই, স্যারের এখন সময় নাই, স্যার এখন ব্যস্ত আছে। আর তোমাকে কান ধরে বাহির করে দিতে বলো, তোমাকে স্যার চিনে না, আমি তোমাকে কান ধরে বের করে দিব না, তুমি চলে যাও। এখন নেতা চিনবই না, কারণ নেতারে ভোট দিয়ে এমপি বানাইছি না, এখন তো নেতা আমাকেও চিনবো না। আমরা এখন কেডা, কোথায় থাকি, এসব তো আর মনে নাই ওনার। শোন দারোয়ান, নেতা হয়েছে কেমন জানোস? ভোটাভুটির আগে তারা আমাদের পায়ে ধরে, আর ভোটে পাস করার পরে এমপি হওয়ার পরে আমরা তাদের পায়ে ধরি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। শোনেন আমার বন্ধুগণ, যারা নেতা নেতা কইরা জীবন দিয়া দিতেছেন, আসলে এসব নেতা খাতা কিছুই না, শুধু আমাদেরকেই ব্যবহার করে। আমরা আবেগে সবকিছু দেই আর পরে বুঝি আমরা শুধু তাদের দরকারের সময় মানুষ ছিলাম। এটা আমরা এখনো ঠিক মতো বুঝতে পারতেছি না। বাইরে আমার আবেগ দিয়ে রাজনীতি করলে শেষে কষ্টই পাইতে হয়। নেতা যদি ভালো হয় তার কাজ দেখেন, কথা না কাজের হিসাব নেন। নিজের ভোট নিজের ভবিষ্যৎ এটা কারো হাতে তুলে দিয়ে অন্ধভাবে। মনে রাখেন, নেতা বড় না, জনগণ বড়। আমরা চাইলে নেতা বানাই, আমরা চাইলে নামাই। তাই নিজের শক্তি চিনেন, নিজের অধিকার বুঝেন, আর কারোর জন্য নিজের সম্মান বিক্রি করেন। ওই হারামজাদা, এখনই থানায় চল। এই সর্বনাশা ইয়াবা বিক্রি করে তোরা সমাজটাকে নষ্ট করে ফেলছিস। তোদেরকে কঠিন দলাই না দিলে তোরা ঠিক হবি না। চল তোর বাপের বাড়ি, এবার জেলে বসে মর। এই শহরে এমন কোনো মাইকেল নেই যে তোকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কড়াইয়ের ডিম সিদ্ধ বসা, শালার পুতের পিছন দিয়ে ভরে দিব। স্যার, চিচিংফাক থানার এক এসআই আমাদের ইয়াবা কারবারের কানা মাসুদকে ধরে নিয়ে গেছে গা। এভাবে চলতে থাকলে তো ব্যবসায়ী লাল বাতি জ্বলবো। আপনি জলদি কিছু করেন স্যার। এই সব কি কইতাছিস তুই? আমার লোকের ধরে নিছে মানে? পুলিশ এইটা কেডা? ওই কি জানে না আমি কে? আমি হচ্ছে এই শহরের ডন, আর কানা মাসুদ আমার লোক। ওই হারুনের বাচ্চা, তোর কোন অফিসার আমার কানা মাসুদকে ধরে নিয়ে আইছে? মাস শেষে যে তোর তবারক পাঠাইয়ার লাগে, তোর 2 দিন পর পর কি হয়? হ্যাঁ স্যার, আপনি উত্তেজিত হবেন না প্লিজ স্যার, আমাকে একটু সময় দেন। নতুন অফিসার জয়েন করেছে, ও মনে হয় ভুল করে আপনার লোককে ধরে নিয়ে এসেছে। হ্যালো মোতালেব, সকালে যাকে ধরে নিয়ে এসেছো তাকে এখনই ছেড়ে দাও। অনেক হাই প্রোফাইলে বেকআপ আছে ওর পিছনে। কিন্তু স্যার, ও তো একজন মাদক ব্যবসায়ী, এই চিচিংফাক এলাকার কুখ্যাত ইয়াবা সম্রাট। ইয়াবা দিয়ে সমাজটাকে নষ্ট করে ফেলেছে এরা। মোতালেব, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। আচ্ছা স্যার। মাসুদ ভাই, তোমার জামিন হয়ে গেছে। আমি তো আগেই কইলাম তোরা আমাকে একদিনও লকআপে রাখতে পারবি। ও সাদিয়া, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও ভিখারি হাল্ক, তোর কিডনি আমার শাড়ি আর চুড়ি কেনার জন্যই বিক্রি হয়ে যাবে। মা, কলেজে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে সেই ধনী চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করছে। কাঁদে লাভ নেই, তোকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, অনেক বড় লোক হতে হবে। ও সাদিয়াকে দেখিয়ে দিতে হবে তুই কি করতে পারিস। চা চা, 5 টাকার চা কে খাবে? এই নাও 50 টাকা দাও আর যাও। হাল্ক, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি ঠিক চিনতে পারছি না। আমি সাদিয়া, তুমি আমাকে প্রপোজ করেছিলে। আজকে আমার শ্বশুর আসবে, তাই সান্ডা নিয়ে আসলাম, ভালো করে মশলা দিয়ে রান্না করো। ঠিক আছে। এইটা তোমার জন্য স্পেশাল মিষ্টি। শ্বশুর আব্বা, আপনার জন্য সান্ডা রান্না করা হয়েছে, একটু খেয়ে দেখেন। খুব টেস্ট হয়েছে তো। কিন্তু বাবা, তুমি এই সান্ডা কোথায় পেলা? এটা তো বিদেশে থাকে। কি বলেন আব্বা, আমাদের জঙ্গলে অভাব নেই, ভাবছি বিদেশে রপ্তানি করব। জঙ্গলে যেটা থাকে সেটা তো গুইসাপ। তুমি আমায় গুইসাপ খাওয়ালে? স্বামী, কি হয়েছে বউ? আমি ছোট মাছ খাবো না, আমার জন্য বড় মাছ ধরে আনো। যাও সমুদ্রে। কি একটা মেয়েকে বিয়ে করেছি, জীবনটা একদম শেষ করে দিল। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই? আরে এটা তো একটা জল পরে, এত সুন্দরী। হালকো খুব শক্তিশালী। তুমি এখানে সাগরে কি করছো? কোনো মন্দ আক্রমণ হবে কি? আরে বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসছি। আর থেকে বড় মাছ তো এই সমুদ্র পাবে না। তোমাকে কি আর বার নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারো না, কিন্তু থেকে যেতে পারো। কেন যে আমার স্বামীকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম, 7 দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি। তোমরা কি জানো বন্ধুরা কোথায় আছে? কমেন্টে জানাও।
তুমি জানো না। কোথায় যাচ্ছ হালকু? কালকে সারাদিন বৃষ্টি হবে আর আমাদের গ্রাম ডুবে যাবে। লতিকা, তুমি আমার সাথে চলো। আমি থ্যান্কসকে ছাড়া গ্রাম থেকে একদমই যাব না। আমি হালকের সাথে না গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরাও মানুষ চিনতে শিখো। লতিকা, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। আমাকে মাফ করে দিও হুলকু। চলো। কাল যখন আমার সম্পত্তি ছিল, লতিকা আমার সাথে ছিল। 90% মেয়ে স্বার্থপর হয়। মা, আমার থালায় এইটুকু আলু কেন? আলুর দাম অনেক বেড়ে গেছে রে বাবা, বাজারেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তাহলে আমাকে আলুর আড়তে যেতে হবে। বাজারে আলু নেই আর তুই স্টক করে মজা নিচ্ছিস? গরিব মরলে আমার কি, আমার চাই টাকা। তোর ব্যবসায় লাল বাতি আমি জ্বালিয়েই ছাড়বো। চল আমার সাথে, নলে তোকে ভর্তা বানিয়ে খাবো। প্লিজ ভর্তা করিস না। এটা কি এনেছিস? আমার নাম আলু গোলেম, আমি আলুর ডিম দেবো মা। আয়। চিলমা ব্রো, বাড়িতে সাপের সিন হয়ে গেছে, হেল্প লাগবে। আমি গরিবের বাড়িতে সাপ ধরতে যাই না। গেট আউট। সো গাইস, আমাকে গরিব বলে অপমান করা হয়েছে, বাট দ্য গেম ইজ নট ওভার। মা, প্রিমিয়াম সাপুরে এনেছি। এর তো নিজেরই লাইসেন্স নেই, এ কি সাপ ধরবে? ওর আছে জঙ্গলি এক্সপেরিয়েন্স। মরিচ কোথায়? এত আইটেম থাকতে মরিচ লাগবে, যা নিয়ে আয়। এর থেকে বড় মরিচ লাগবে। ওটা এখানে নাই, গভীর জঙ্গলে পাবি। আজকে জঙ্গল থেকে এমন মরিচ আনবো যেটা দেখে মায়ের চোখ কপালে উঠবে। এই সেই মরিচ যেটা আমি খুঁজতেছিলাম। মা, মা, কোথায় তুমি? দেখো, মরিচ নিয়ে এসেছি। এত বড় মরিচ, হাহ, কিন্তু এটা কাটবো কিভাবে? খেতে এই একটা বেগুনি বড় হয়েছে, যাই এটাকেই পেরে নিয়ে বাজারে যায়। বাগুনটা বেশ বড় হয়েছে, ভালো দাম পাওয়া যাবে, তাড়াতাড়ি হাটে নিয়ে যাই। হাল্ক, তোর বেগুন বাত্তি হয়ে গেছে, নেব না। কি আমার বেগুন বাত্তি বললো? এই বেগুনি রাখবো না। আমার মতো কৃষকদের এরকমই হয়, বাজারে জিনিস নিলেই কম দামে কিনতে চায় নষ্ট জিনিস বলে। যাই হোক, আপনারা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করুন। পুকুরে বিশাল ব্যাঙ নামছে, কেউ হালককে খবর দাও, ওই পারবে এই ব্যাংকে তাড়াইতে। হালকা জলদি চলো, আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে, কেউ নামতে পারছে না। চলো দাদু, ব্যাংকে আজ ভাজি করে খামু। দাদু, বেডা ব্যাঙ কোথায়? তোরে আজ রোস্ট করমু। মা, আজ আমি ব্যাঙ ভাজি খামু, তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো। কাম তো সাইরে ফেলাইছি একটা বন্ধুরা। আজকে আমি এই স্কুলে ভর্তি হয়ে গেছি, আজকে আমার প্রথম দিন, অনেক আনন্দ লাগতাছে। অনেক মজা হইব। এই স্কুলে নাকি একটা সুন্দরী ম্যাডাম আছে, ওই ম্যাডামরা আজকে পটামু, দেখি পটাইতে পারি কিনা। স্কুলের ভিতরে যাই, ক্লাস শুরু হবে। এই হালকা, তুই কই যাইতাছিস? তুই ক্লাসে ঢুকিস না, তোরে ছাত্রছাত্রীরা দেখলে ভয়ে পালাবে স্কুল ছেড়ে। যা ভাগ। তোরে স্কুলে পড়া লাগবো না, ছাত্ররা নাকি ডরাইবো আমারে দেখলে। এতে আমার কি দোষ?
তোমরাই কমেন্ট কইরা বল আমার কি অধিকার নাই পড়ালেখা করার? এই হালকা, কেমন মজা লাগলো? স্যার তোকে স্কুলে ভর্তি করাইল না, ভালোই হয়েছে ভর্তি না করাইয়া। তুই শুধু শুধু আমাদের ভয় দেখাস, তোরে দেখলে অনেক ভয় লাগে। এই তোরা যা তো এখান থেকে, আমারে ডিস্টার্ব দিস না, না হলে সব কয়টারে মাইরা তক্তা বানায়া ফেলামু। এমনিতে ম্যাডামরে পটাইবার সুযোগ হারাইলো, তারপরেও আবার তোদের এইসব বকর বকর যা ভাগ, এখান থেকে এসব শুনতে আর একদমই মন চাচ্ছে না। অপেক্ষা কর, ভর্তি তো আমি এই স্কুলেই হব। কি যে করি এখন বন্ধুরা কিছুই বুঝতে পারতেছি না। ভিডিওটা লাইক করে দাও তাড়াতাড়ি। বন্ধুরা বুদ্ধি তো মাথায় চলে আসছে, কালকে সবাই মজা দেখাবো। বাড়িতে আমার চেয়ারম্যান কাকাই আছে, ওরে দিয়ে একটা কাম করামু। আমার কাকাই আবার বড় ক্ষমতাধর মানুষ, এই সব স্কুলে ভর্তি হওয়া আমার কোনো ব্যাপারই না। আরে ওই বুইড়া কাকার চেয়ারম্যান শালা আমাকে ভর্তি হইতে দিল না স্কুলে। এখন তাড়াতাড়ি উঠ, বুড়া চেয়ারম্যান গিয়ে আমাকে স্কুলে ভর্তি করাই দে। কোন শালায় তোরে ভর্তি নিল না রে খারা, ওর চাকরি খামু। আজকে আমার মোটা হাল করে ভর্তি নেয় নাই, ওর খবর আছে আজকে। চল তাড়াতাড়ি স্কুলে যাই। এই ম্যাডামের বাচ্চা তাড়াতাড়ি বেরো, আমার মোটা নাতিকে কে ভর্তি নিস নাই? আমার নাতি মোটা দেখে তোরা হালকারে ভর্তি নিলি না? খারা, আজকে তো চাকরি খেয়ে নিমু। এই শালা পাগলা বুড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর মোটা নাতি হালকারে দেখলে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে, তাইলে আমি কি করবো? ভাগ এখান থেকে, হাতির মতো চেহারা একটা নাতি লয়ে আইছিস, স্কুলে নাকি ভর্তি করাইবো? যা ভাগ এখান থেকে পাগলা বুড়ার বাচ্চা। আইছে রে, ম্যাডামের তো দেখতেছি আমার থেকে বেশি তেজ, এর একটা ব্যবস্থা করা লাগবেই। হালকা এখন চল বাড়িতে চল, গিয়া জিম কইরা এই হাতির মতো শরীর কমানো লাগবো। আর এই আগের মতো হাতির মতো শরীর যদি না কমাস, তাহলে তোরে কেউ স্কুলে ভর্তি নিব না, তোরে কেউ বিয়েও করবো না, দেখিস। শুধু বিয়ে করার জন্য আর স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি জিম করে এত সুন্দর একটা শরীর ঠিক না বালায় ফেলবো, এটা তো আমি হইতে দেবো না। ভর্তি তো আমি হোম, তবে মোটা থাইকাই। কি যে করি বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। তোমরাই কমেন্টে বলে যাও কি করা যায়। যাই জঙ্গলের ভিতরে, যাই গিয়ে দেখি ওই পাগলা দানবটা আছে কি নাই। থাকলে ওর কাছ থেকেই একটা বুদ্ধি নেওয়া লাগবে। ওই হালার মাথায় অনেক শয়তানি বুদ্ধি, কিছু একটা তো হইবই। কিরে বন্ধু, কি অবস্থা তোর, কেমন আছিস? আমি তো অনেক বড় বিপদে পড়ে তোর কাছে আসলাম রে। আমিও তো তোর কথাই ভাবতেছিলাম রে হালকা। দাঁড়া বস এখানে, একটা বুদ্ধি তো বের হবে নিশ্চয়। কোন স্কুলে গেছিলি ভর্তি হতে? কোন ম্যাডাম তোরে ভর্তি হতে দেয়নি? আরে ওই ম্যাডামের তুই কিছুই করতে পারবি না। আমার বুইরা কাকা চেয়ারম্যানরে নিয়ে গেছিলাম, ওর তেজ দেখেই পুরা দৌড় দিছে স্কুল থেকে। তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, কি করা যায় তাহলে? চল আমিও তোর স্কুলে যাব, না হলে কাজ হবে না। চল চল তাড়াতাড়ি। এই ম্যাডামের বাচ্চা, আজকে যদি আমার এই স্কুলে ভর্তি না নিস, তাহলে দানব বন্ধুরে লয়ে আমু, তখন আবার কেউ ভয় পাইস না। খাইছে রে, এই হালকায় তো পাগলামি শুরু করে দিছে। এখন এই পাগলারে ভর্তি না নিলে আরেক পাগলা দানবরে নিয়ে আইবো। ঠিক আছে হালকা, তোর সাথে আর বাড়াবাড়ি করা ঠিক হইব না। এখন যা, আর কালকে থেকে স্কুলে চলে আসিস। কালকেই তোর প্রথম ক্লাস। এই বন্ধু, দেখছো কিভাবে ভর্তি হয়ে গেলাম? একটু বুদ্ধি না খাটালে হয় না। এই দেখ বান্ধবীরা, কি নিয়ে আইছি স্কুলে, এখন তাড়াতাড়ি পিছনে লাইনে ধর। আরে হালকায় তো R15 নিয়ে আসছে রে, হালারে ভর্তি নিয়ে ভুল হয়ে গেছে। আর গাড়ি চাকা ইসকা ফুটা করে দিমু। এই হালকা, অনেক তো ভাব মারাই আইলি, এখন পড়া বল দাঁড়িয়ে, না হলে তোর হাত গুদ্দি গুড়া করে দিব। তাড়াতাড়ি পড়া বল। খাইছে রে, পড়া তো পড়েই আসি নাই, এখন ম্যাডামকে কিভাবে পড়া শোনাবো? এখন বলি যে কালকে পাতলা পাতলা বের হয়েছে। আরে ম্যাডাম, কালকে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই পড়তে বসতে পারি নাই। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
কালকে পড়াশোনা মু 100 আম্মা আজকে আমারে বাড়িতে প্রাইভেটের মাস্টার এনে দাও, না হলে আমার স্কুলে গিয়া মুরগি হয়ে কান ধরে থাকতে হয়। তাড়াতাড়ি মাস্টার আনো। এইবার বুঝছি রে, শুধু জোর দেখাইলেই হয় না, পড়ালেখাও করা লাগবে। কাল থেকে ঠিকঠাক পড়বো, আর ম্যাডামকেও দেখাই দিমু হালকাও পারে। আরে সবাই হাততালি দাও হালকের জন্য। হালকায় তো আজকে পড়া হুনাইতে পারছে। আমি তো খুব খুশি হয়েছি হালকের ওপর। দেখছো বন্ধুরা, আমি স্কুলে তো ভর্তি হইলাম, ঠিক সাথে ম্যাডামকেও ইমপ্রেস করে ফেলছি। আরে হে বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, তোমাদের মতো আমিও ভুলে যাই। তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্টে বলে যাও। তোমরাও যদি আমার মতো ভালো ছাত্র হও আর তোমাদের মা বাবাকে ভালোবাসো, তাহলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। এই এলাকায় আইন আমার পকেটে থাকে, যা খুশি তাই করব, কারোর কিছু বলার ক্ষমতা নেই। এত সুন্দর হয়ে বাইরে বের হওয়া কি ঠিক? চলো আমার সাথে, তোমাকে রাজরানী করে রাখবো। আরে সামান্য একটা কিস দিলে কি হয়? ভয় পাস না, আমি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাকে ধরার সাহস দেখালি? দেখে নিস তোর এই ইউনিফর্ম কতক্ষণ থাকে। খুলে দে বলছি, জাম্বু ভাই জানলে এই থানা মাটির সাথে মিশিয়ে দিবে। স্যার, ওই দেখুন গ্রিন জায়ান্ট জাম্বু ভাই আসছে। আমরা মনে হয় বিপদে পড়বো। আমার ভাই ভুল করতে পারে, কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা তোর নেই অফিসার। কত লাগবে বল? টাকার গন্ধে অনেক বড় বড় আদর্শ পাল্টে যায়। এই নে টাকা, আর আমার ভাইকে এখনই ছেড়ে দে। কি বলেছিলাম অফিসার? আমাকে আটকে রাখা তো সাধ্যে নেই। চল রবিন, বাড়াবাড়ি করিস না। নেশা করবি কর, কিন্তু রাস্তার ওপর অসভ্যতা করে আমাকে ছোট করবি না। পরের বার হলে নিজেই তোকে শেষ করব। ভাই আমাকে শাসন করেছে ঠিক আছে, কিন্তু ওই পুলিশের সাহস আমি ভাঙবই। ছেলেটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ওর জন্য আমাকেও মরতে হবে। ইউনিফর্মের অনেক তেজ ছিল তাই না? এখন কোথায় গেল তোর তেজ? ভাই ওরা তো পুরো ফোর্স নিয়ে এসেছে, এখন কি হবে? ভয় পাস না, আমার সামনে দিয়ে কেউ যেতে পারবে না। তোরা জাম্বু ভাইকে চেনাসনি, আমার ভাইকে কেউ ছুতে পারবে না। রবিন পালা, আমি ওদের আটকে রেখেছি, তুই বাঁচলে আমি শান্তি পাবো। থামো, আমাকে নিয়ে যাও, আমার ভাইকে মেরো না। সব দোষ আমার জন্য ভাই আজ বিপদে। আমি কেন এত বড় পাপ করলাম ইতি? জীবনে অনেক কামিয়েছি রবিন, কিন্তু শান্তি পাইনি। আজ এই জেলখানায় তুই অন্তত শুদ্ধ হচ্ছিস। ভাই মাফ করে দাও, এরপর থেকে আমি শুধু তোমার কথা শুনবো। সঠিক পথে ফিরলে তুই আমার আসল ভাই হবি। ওই দেখ দেখ কি মাল যাইতেছে, মালটা কিন্তু অস্থির রে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি রে বান্দির বাচ্চা, তুই দেখতেছি আবার মেয়েদেরকে ডিস্টার্ব শুরু করছিস। আজকে তোরে 14 শিখের ভিতরে ভরে ডিম থেরাপি দিব। চল তোর জন্মের বাড়ি চল, দেখা যাক তোর জন্মের বাড়ি কেমন। থানায় ঢুকলেই সব হিসাব দেবি, বান্দির ছেলে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার কিচ্ছু করতে পারবি না। দেখবি ঠিকই ছাইরা দিবি, শুধু সময় নষ্ট করছিস। আরে বান্দির ছেলে, মেয়েদের ডিস্টার্ব করছিস আবার। থানায় ঢুকলেই দেখবি ডিম থেরাপি দেওয়া হবে। কি রে হারামজাদা, মেয়েদের ডিস্টার্ব করবি আর ভাববি কিছু হবে না? জাম্বু ভাই, রবিনরে তো আবার ধরে নিয়ে গেছে। গেতা মার্কেটে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করার দায়ে পুলিশ অফিসার ধরছে। কি কইলি? গেতা মার্কেটের লোক কইছিল আমার ভাইকে যখন ধরে নিয়ে গেল, তখন গেতা মার্কেটের লোকেরা বাল পালাইছে। হ্যাঁ যাক, কোনো ব্যাপার না, তা ওইটা আমার বা হাতের খেল। রবিনরে ধরে নিছে মানে খেলা শুরু হয়েছে। এখন থানা কাঁপবো, গেতা মার্কেটও কাঁপবো। কিরে হারুন, তুই দেখি আবার ফাইজলামো শুরু করছস। কি হয়েছে? আমার ভাই কি এমন অপরাধ করেছে যার কারণে তোদের পুলিশ আমার ভাইকে ধরে আনছে? কি হলো হারুন? জাম্বু ভাই, উপরে কিন্তু অনেক গরম এখন। এইটা শুধু থানার বিষয় না, উপরে পর্যন্ত রিপোর্ট গেছে। টাকা পয়সা না দিলে আমি কিছুই করতে পারবো না। তাইলে যে তোদেরকে মাসে মাসে তবারক পাঠাই, এগুলো কি ভুয়া? কিসের জন্য আমার ভাইরে 2 দিন পর ধরে নিয়ে আসে? আমি বুঝি না। আরে জাম্বু ভাই, আপনি বসেন, আপনি দেখি চেতে গেছেন। আপনার ভাইরে আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কি করবো বলেন? আমাদের তো এটাই কাজ। আসামি না ধরলে চাকরি যাবে, বাধ্য হয়ে করতে হয়। চাকরি থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না। জলদি করে আমার ভাইরে ছাইরা দে, নইলে কিন্তু আজকেই এই জেলখানা কাঁপাইয়া দিব। উপরে মুখ বন্ধ করতে হলে ডলার লাগবে, টাকার বান্ডিল লাগবে। জলদি করে 10 লাখ টাকা ফালান, তারপর দেখি কি করা যায়। আমি বুঝলাম না হারুন, তোর টাকা দিতে দিতে পরে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো। এই যে এখানে 10 লাখ টাকা আছে, এখন নগদের উপর আমার ভাইরে ছাইরা দে। তোমার ড্রাইভিং লাইসেন্স নেই, মাথায় হেলমেট নেই, আর এই বাইক বাংলাদেশে নিষিদ্ধ। এই অপরাধের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এই অফিসার, তুই জানিস আমি কে? আমি বাংলাদেশ টুকাই পার্টি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাদের থানায় নিয়ে একটা ভালো ছিটতে পারবি না। তোর বড় ভাইয়ের খেতা খিলাই। কোথায় থাকে তোর বড় ভাইরা? থানায় এই দেখো তোর বড় ভাইরে। আমার এরিয়ায় কোনো তাল্টি পাল্টি চলে না। বড় বড় গুন্ডারে আমি ঠান্ডা বানাই বেচা দেই। জাম্বু ভাই,
ওসি হারুন আবারও আপনার ছোট ভাই রবিনকে ধরে নিয়ে গেছে গা। হেলমেট ছাড়া হোন্ডা চালানোর অপরাধে রবিনকে ধরে নিয়ে গেছে। কি ওসি হারুনের এত বড় সাহস আমার ছোট ভাইরে ধরে থানায় নাই? ওসি হারুনের পোলাকে কিডন্যাপ কর, কাটা দিয়া কাটা তোলার সময় এসে পড়ছে। ওই ওসি হারুন, যদি তোর পোলারে বাঁচাতে চাস তাহলে জলদি করে আমার ভাইকে ছেড়ে দে, নইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেবো। ওসি হারুন, আমি বেশি কথা বলি না, শেষবার বলতেছি তাই, ভুল সিদ্ধান্ত নিস না, তারপর যা হবে তাই কিন্তু আমার না। ভাই আমার পোলারে ছাইড়া দেন ভাই, ও ছোট মানুষ ভাই। ভাই আপনার বাইরে আমি ছাইড়া দিতেছি ভাই। ভাই আপনার হাতে পায়ে ধরি, আমার পোলাটারে ছাইড়া দেন। দেখছো ওসি হারুন, কাটা দিয়ে কিভাবে কাটা তুলতে হয়? জেলের ভিতরে আমার রাখবি তাই না? এসব জেল বেল আমার কাছে কিছুই না। কিরে জাম্বু, কই যাইতেছিস? নেতা তো পাশ করলো, নেতার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না, তাই নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছি। কিরে শালার পুত, তুই না বলে গেট দিয়ে ঢুকে যাচ্ছিস কেন? আরে ভাই, নেতার সাথে দেখা করতে যাবো, এখানে আবার বলে যাওয়ার কি আছে? নেতাকে তো আমরাই পাস করাইলাম। জাম্বু ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি নেতার কাছ থেকে পারমিশন নিয়ে আসি, নলে কিন্তু আমার চাকরি যাবো। আপনি এখানে দাঁড়ান। স্যার, জাম্বু ভাই এসেছে আপনার সাথে দেখা করার জন্য। কোথায়কার জাম্বু? আমি চিনি না, আমার এখন সময় নেই, কান ধরে বাইর করে দে। দেখতেছিস আমি ব্যস্ত আছি। জাম্বু ভাই, স্যারের এখন সময় নাই, স্যার এখন ব্যস্ত আছে, আর তোমাকে কান ধরে বাইর করে দিতে বলো, তোমাকে স্যার চিনে না, আমি তোমাকে কান ধরে বের করে দিব না, তুমি চলে যাও। এখন নেতা চিনবই না, কারণ নেতারে ভোট দিয়ে এমপি বানাইছি না, এখন তো নেতা আমাকেও চিনবো না। আমরা এখন কেডা, কোথায় থাকি, এসব তো আর মনে নাই ওনার। শোন দারোয়ান, নেতা হয়েছে কেমন জানোস? ভোটাভুটির আগে তারা আমাদের পায়ে ধরে, আর ভোটে পাস করার পরে এমপি হওয়ার পরে আমরা তাদের পায়ে ধরি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। শোনেন আমার বন্ধুগণ, যারা নেতা নেতা করে জীবন দিয়ে দিতেছেন, আসলে এসব নেতা খাতা কিছুই না, শুধু আমাদেরকেই ব্যবহার করে। আমরা আবেগে সবকিছু দেই আর পরে বুঝি আমরা শুধু তাদের দরকারের সময় মানুষ ছিলাম। এটা আমরা এখনো ঠিক মতো বুঝতে পারতেছি না। ভাইরা আমার, আবেগ দিয়ে রাজনীতি করলে শেষে কষ্টই পাইতে হয়। নেতা যদি ভালো হয় তার কাজ দেখেন, কথা না কাজের হিসাব নেন। নিজের ভোট নিজের ভবিষ্যৎ, এটা কারো হাতে তুলে দিয়ে নন্দ পাবে। মনে রাখেন, নেতা বড় না, জনগণ বড়। আমরা চাইলে নেতা বানাই, আমরা চাইলে নামাই। তাই নিজের শক্তি চিনেন, নিজের অধিকার বুঝেন, আর কারোর জন্য নিজের সম্মান বিক্রি করেন। ওই দেখ দেখ কি মাল যাইতেছে, মালটা কিন্তু অস্থির রে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি রে বান্দির বাচ্চা, তুই দেখতেছি আবার মেয়েদেরকে ডিস্টার্ব শুরু করছিস? আজকে তোর 14 শিখের ভিতরে ভরে ডিম থেরাপি দিব। চল তোর জন্মের বাড়ি চল, দেখা যাক তোর জন্মের বাড়ি কেমন। থানায় ঢুকলেই সব হিসাব দেবি, বান্দির ছেলে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার কিচ্ছু করতে পারবি না। দেখবি ঠিকই ছাইড়া দিবি, শুধু সময় নষ্ট করছিস। আরে বান্দির ছেলে, মেয়েদের ডিস্টার্ব করছিস আবার। থানায় ঢুকলেই দেখবি ডিম থেরাপি দেওয়া হবে। কিরে হারামজাদা, মেয়েদের ডিস্টার্ব করবি আর ভাববি কিছু হবে না? জামু ভাই, রবিনরে তো আবার ধরে নিয়ে গেছে। গেতা মার্কেটে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করার দায়ে পুলিশ অফিসার ধরছে। কি কইলি? গেতা মার্কেটের লোক কইছিল আমার ভাইকে যখন ধরে নিয়ে গেল, তখন গেতা মার্কেটের লোকেরা বাল পালাইছে। হ্যাঁ যাক, কোনো ব্যাপার না, তা ওইটা আমার বা হাতের খেল। রবিনরে ধরে নিছে মানে খেলা শুরু হয়েছে। এখন থানা কাঁপবো, গেতা মার্কেটও কাঁপবো। কিরে হারুন, তুই দেখি আবার ফাইজলামো শুরু করছস? কি হয়েছে? আমার ভাই কি এমন অপরাধ করেছে যার কারণে তোদের পুলিশ আমার ভাইকে ধরে আনছে? কি হলো হারুন? জাম্বু ভাই, উপরে কিন্তু অনেক গরম এখন। এইটা শুধু থানার বিষয় না, উপরে পর্যন্ত রিপোর্ট গেছে। টাকা পয়সা না দিলে আমি কিছুই করতে পারবো না। তাইলে যে তোদেরকে মাসে মাসে তবারক পাঠাই, এগুলো কি ভুয়া? কিসের জন্য আমার ভাইরে 2 দিন পর ধরে নিয়ে আসে? আমি বুঝি না। আরে জাম্বু ভাই, আপনি বসেন, আপনি দেখে চেতে গেছেন। আপনার ভাইরে আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কি করবো বলেন? আমাদের তো এটাই কাজ। আসামি না ধরলে চাকরি যাবে, বাধ্য হয়ে করতে হয়। চাকরি থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না। জলদি করে আমার ভাইরে ছাইড়া দে, নইলে কিন্তু আজকেই এই জেলখানা কাঁপাইয়া দিব। উপরে মুখ বন্ধ করতে হলে ডলার লাগবে, টাকার বান্ডিল লাগবে। জলদি করে 10 লাখ টাকা ফালান, তারপর দেখি কি করা যায়। আমি বুঝলাম না হারুন, তোর টাকা দিতে দিতে পড়তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো। এই যে এখানে 10 লাখ টাকা আছে, এখন নগদের উপর আমার ভাইরে ছাইড়া দে। তোমার ড্রাইভিং লাইসেন্স নেই, মাথায় হেলমেট নেই, আর এই বাইক বাংলাদেশে নিষিদ্ধ। এই অপরাধের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এই অফিসার, তুই জানিস আমি কে? আমি বাংলাদেশ টুকাই পার্টি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাদের থানায় নিয়ে একটা ভালো ছিটতে পারবি না। তোর বড় ভাইয়ের খেতটা খিলাই। কোথায় থাকে তোর বড় ভাইরা? থানায় আই দেখো তোর বড় ভাইরে। আমার এরিয়ায় কোনো তাল্টি পাল্টি চলে না। বড় বড় গুন্ডারে আমি ঠান্ডা বানাই বেচা দেই। জাম্বু ভাই, ওসি হারুন আবারও আপনার ছোট ভাই রবিনকে ধরে নিয়ে গেছে গা। হেলমেট ছাড়া হোন্ডা চালানোর অপরাধে রবিনকে ধরে নিয়ে গেছে। কি ওসি হারুনের এত বড় সাহস আমার ছোট ভাইরে ধরে থানায় নাই? ওসি হারুনের পোলাকে কিডন্যাপ কর, কাটা দিয়া কাটা তোলার সময় এসে পড়ছে। ওই ওসি হারুন, যদি তোর পোলারে বাঁচাতে চাস তাহলে জলদি করে আমার ভাইকে ছেড়ে দে, নইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেবো। ওসি হারুন, আমি বেশি কথা বলি না, শেষবার বলতেছি তাই, ভুল সিদ্ধান্ত নিস না, তারপর যা হবে তাই কিন্তু আমার না। ভাই আমার পোলারে ছাইড়া দেন ভাই, ও ছোট মানুষ ভাই। ভাই আপনার বাইরে আমি ছাইড়া দিতেছি ভাই। ভাই আপনার হাতে পায়ে ধরি, আমার পোলাটারে ছাইড়া দেন। দেখছো ওসি হারুন, কাটা দিয়ে কিভাবে কাটা তুলতে হয়? জেলের ভিতরে আমার রাখবি তাই না? এসব জেল বেল আমার কাছে কিছুই না। কিরে জাম্বু, কই যাইতেছিস? নেতা তো পাশ করলো, নেতার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না, তাই নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছি। কিরে শালার পুত, তুই না বলে গেট দিয়ে ঢুকে যাচ্ছিস কেন? আরে ভাই, নেতার সাথে দেখা করতে যাবো, এখানে আবার বলে যাওয়ার কি আছে? নেতাকে তো আমরাই পাস করাইলাম। জাম্বু ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি নেতার কাছ থেকে পারমিশন নিয়ে আসি, নলে কিন্তু আমার চাকরি যাবো। আপনি এখানে দাঁড়ান। স্যার, জাম্বু ভাই এসেছে আপনার সাথে দেখা করার জন্য। কোথায়কার জাম্বু? আমি চিনি না, আমার এখন সময় নেই, কান ধরে বাইর করে দে। দেখতেছিস আমি ব্যস্ত আছি। জাম্বু ভাই, স্যারের এখন সময় নাই, স্যার এখন ব্যস্ত আছে, আর তোমাকে কান ধরে বাইর করে দিতে বলো, তোমাকে স্যার চিনে না, আমি তোমাকে কান ধরে বের করে দিব না, তুমি চলে যাও। এখন নেতা চিনবই না, কারণ নেতারে ভোট দিয়ে এমপি বানাইছি না, এখন তো নেতা আমাকেও চিনবো না। আমরা এখন কেডা,
কোথায় থাকি এসবও তো আর মনে নাই ওনার। শোন দারোয়ান, নেতা হয়েছে কেমন জানোস? ভোটাভুটির আগে তারা আমাদের পায়ে ধরে, আর ভোটে পাস করার পরে এমপি হওয়ার পরে আমরা তাদের পায়ে ধরি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। শোনেন আমার বন্ধুগণ, যারা নেতা নেতা করে জীবন দিয়ে দিতেছেন, আসলে এসব নেতা খেতা কিছুই না, শুধু আমাদেরকেই ব্যবহার করে। আমরা আবেগে সবকিছু দেই আর পরে বুঝি আমরা শুধু তাদের দরকারের সময় মানুষ ছিলাম। এটা আমরা এখনো ঠিক মতো বুঝতে পারতেছি না। ভাইরা আমার, আবেগ দিয়ে রাজনীতি করলে শেষে কষ্টই পাইতে হয়। নেতা যদি ভালো হয় তার কাজ দেখেন, কথা না কাজের হিসাব নেন। নিজের ভোট নিজের ভবিষ্যৎ এটা কারো হাতে তুলে দিয়ে নন্দ পাবে। মনে রাখেন, নেতা বড় না, জনগণ বড়। আমরা চাইলে নেতা বানাই, আমরা চাইলে নামাই। তাই নিজের শক্তি চিনেন, নিজের অধিকার বুঝেন, আর কারোর জন্য নিজের সম্মান বিক্রি করেন। আর ঘুমাস, তোর আর কোনো কাজ নাই নাকি? শিগগিরই যা, আমার জন্য বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। তোর মাছ না আনলে ভাতও খাবি না। শান্তি মতো চাই, একটা ভাতও খাইতে পারি না দাদির জ্বালা। কি যে দাদি, মাছ মাছ মাছ, এইবার গেলে দামাদামিও করমু। কি গো চাচা, এত ছোট ছোট মাছ দেখে মনে হচ্ছে বাচ্চাদের মেশিনের থেকে বড় আছে। হালকা, বড় মাছ পাইতে হলে নদীতে যাইতে হবে। বাজারে যে আজ বড় মাছ নাই। কি নদীতে যাইতে হবে? দাদি যে আমার আর ছাড়বেই না, এখন আবার নদীতে গেলেই হইলো। আজকে বাজারে তো মাছ পাইলামই না, নদীতে লাফ দিয়া দেখি বড় কাতলা মাছ পাই কিনা। দাদি, আমি আইতাছি তোমার মাছ নিয়া। দাদি, এই নাও তোমার মাছ, এবার জমায়ে রান্না করো তো দেখি। আজকে ভাত খাবো। সাব্বাস বাপের বেটা আব্বাস। ও দাদি, মাছ নিয়া হো, আর দেরি হয়ে গেছে না। বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নাইলে পেলে আমার কান্না করু। এই তোরা আবার শুরু করলো। এই খাটাসের ঘরে খাটাস, এখানে বসে চা খাওয়া মারাইতাছো, আর ওইদিকে যে আমার বাবা আসতেছে, তার কি হবে? কি হয়েছে বালছিলাসকে? চিল্লাইতাম না খাটাস, বাবা আসলে খাবার কি দিব? ঘরে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ঘর থেকে ব্যাগটা নিয়ে আয়। তাও চিল্লাইস না, বাবু। মাদারের বাচ্চা শ্বশুর, তুই আর আসার সময় পাইলি না? আজকে তুই বাড়িতে আয়, এমন পেদানি খিলাবো দাঁড়ায়া ছাইড়া দিবি, বহনের টাইম পাবি না। কি গো চাচা, মাছ এত ছোট কেন? বাজারে কি আর বড় মাছ নাই? আজকে আমার কিপটা শ্বশুর আসবো, ওরা জন্মের মাছ খাওয়াবো। হালকা ভাই, আজকে তো বড় মাছ নাই, তুমি এক কাম করো, নদীতে চলে যাও, সেখানে বড় বড় মাছ পাবা। ঠিক আছে চাচা, তাই যাই। বাজারে তো বড় মাছ পাইলামই না। ও দেখি নদীতে চাপ দিয়া, আমি কাউরে তেল মাখাই না, নিজেই মাছ ধরে নিলাম। যাই এবার বাড়িতে। এই ট্রেনে বড় মাছ তোর বাপেরে খাওয়াবি? তোর বাবা মানে তোর বাবার বাবা? সেও মাছ খেয়ে শেষ করতে পারবো না, এখন তোর বাবারে খাওয়াবো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর শ্বশুর আসুক, তারপর ওর 12টা আমি বাজাইতেছি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই যে আমার হালকা নাতিন, তুমি তো 7 দিন খাওয়ার ঘুমাও, দুপুরে খাওয়ার জন্য কিছু নাই, এক্ষুনি বাজারে যা মাছ নিয়ে আয়। আচ্ছা মেরি জান। শালা দাদির জ্বালায় ঠিক মতো চারটা ভাতও খাইতে পারি না, কি যে জ্বালা। কি গো কাকা, মাছ এত ছোট কে? আজকে জালে বড় মাছ ওঠে নাই, এই জন্য ছোট মাছ নিয়ে আইছি। হালকা বড় মাছ পাইতে হলে সাগরে যাইতে হবে। ছোট ছোট মাছ নিয়ে আসছো বাজারে, এই মুহূর্তে বাড়ি চলে যাও। কিছু ঘটার আগে এই মুহূর্তে চলে যাও, আমি যাচ্ছি সাগরে। ওই, টুপ্পা। আজকে যেভাবেই হোক মাছ নিয়েই যাব, আমি নিজেই মাছ ধরবো। এক্ষুনি লাভ দিচ্ছি, যেভাবে হোক মাছ ধরতেই হবে। এই যে হাঙ্গর, বেশি তেরি বেরি না করে আমার সাথে চলো, আমার দাদি তোমাকে ভুনা করে খাবে। দুঃখিত ভাই, যাব না। হাল্ক ভাই, আমার শিক্ষা হয়েছে, আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। ইতিপূর্বে কখনো এমন ঘুষি খাইনি। শালা হাঙ্গরের বাচ্চা হাঙ্গর, আমাকে কত কষ্টই না করাইলি। যা, এবার তোকে বাড়িতে নিয়ে তেলে ভেজে খাবো। দেখছো আমার বন্ধুগণ, চেষ্টা কখনো বিফলে যায় না। মাছ কিনতে গেছিলাম বাজারে, মাছ নাই, তাই সাগর থেকে ধরে নিয়ে আসলাম। এই যে নাও দাদি, বাজারে গেছিলাম মাছ পাই নাই, তাই সাগর থেকে নিজেই ধরে নিয়ে আসলাম। এখন জমিয়ে রান্না করো তো দেখি। এই হালকার বাচ্চা, তুই করছস কি? হাঙ্গর মাছ কি মানুষে খায়? শালা বলদ গোদাগার। আমার মাথা। দাদি তুমি রাগ কইরো না, এরপর তোমার জন্য রুই মাছ নিয়ে আসবো। কি বলো বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার দাদির জন্য। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। এই যে হালকা, শীঘ্রই বাজারে যা, আমার জন্য বড় দেখে একটি রুই মাছ নিয়ে আয়, জমিয়ে রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে মেরি জান। এত জানজান করা লাগবো না, যেটা বলছি সেটা কর হালকা। এখন যদি আবার ভুল করিস, তাহলে তোকে আর বাড়িতেই রাখবো না। আচ্ছা দাদি, আমি যাচ্ছি, এবার রুই মাছ নিয়েই আসবো। যত কষ্টই হোক, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। বাজারে না পাইলে সাগর থেকে ধরে নিয়ে আসবো।
শালা বুইরা দাদা মরছে আর আমার কপালে এই বুড়িটা রেখে গেছে। এখন কিছু কইতেও পারি না, সহ্যও করতে পারি না। এই জ্বালা আর ভাল লাগে না। এই কাকা, বড় রুই মাছ কই? সব দেখছি ছোট মাছ, আমার একটা মোটা তাজা রুই মাছ লাগবে। না ভাই, আজকে বড় রুই ওঠে নাই। আজকে রুই মাছ সব শেষ হয়ে গিয়েছে। তুমি আরো একটু আগে আসলেই পাইতা। অবশ্য এখন পাওয়া যেতে পারে। তুমি শীঘ্রই নদীতে চলে যাও, সেখানে বড় রুই মাছ পাবা। আমি সব মাছ বিক্রেতাকে বলতেছি, মাছ শেষ হয়ে যাও মানে তোমরা মাছ নিয়েই আসো নাই। এজন্য কিছু ঘটার আগে এক্ষুনি দোকান বন্ধ করে বাড়ি চলে যা। শালার এর আগের বারও বাজার থেকে মাছ নিয়ে যেতে পারি নাই। নদীর থেকে হাঙ্গর মাছ নিয়ে গিয়েছিলাম, দাদি রেগে মেগে ফায়ার। উফ, কি যে করি। ওই তো, আরে বাপরে, এত বড় রুই মাছ! দাদি এবার খুশি হইবই। আচ্ছা, এই যে মিস, আমার বড় রুই মাছটা কি দেখেছেন? আমি এখানে রুই মাছ ধরার জন্য এসেছি। আমার রুই মাছটা যে কোথায় গেল কিছুই পাচ্ছি না। দেখো, হয়তো এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। অবশ্য তুমি চাইলে আমি তোমাকে খুঁজতে সাহায্য করতে পারি। যদি তুমি চাও তাহলে আমরা একসাথে মাছ খুঁজি, চলো। মাছের কথা বাদ দাও, আমি তো তোমায় দেখে তোমার প্রেমে ফিদা হয়ে গিয়েছি। আমি তোমার সাথে প্রেম করতে চাই। আই লাভ ইউ। তুমি মানুষ, আমি জলপরি, তবু এভাবে কেউ বলে? হৃদয় তো একটাই না, পানি মাটি আলাদা, মন কিন্তু এক। আমিও তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছি। দেখো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম রুই মাছ কেনার জন্য, কিন্তু বাজারে তো মাছই পাই নাই। তাই নদী থেকেই ধরে নিয়ে আসলাম, আর সাথে জলপরিটা তো বোনাস। এই যে নাও দাদি, তোমার জন্য বড় রুই মাছ নিয়ে আসলাম, আর এই জলপরিটা আমার জন্য নিয়ে আসছি। এই যে হালকার বাচ্চা, তুই করছিস কি? মাছ নিয়ে আইছস ভালো কথা, কিন্তু জলপরি নিয়ে আসছিস কেন? জলপরিতে আমি কি করব? বন্ধুরাই, জলপরীকে এখন কি করব সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পার্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই যে হালকা, খালি বাড়িতে বসে বসে খাও আর ঘুমাও, বাহিরে কি হচ্ছে তার খবর কি রাখো? কি হয়েছে দাদি, এত চিল্লাও কে রে? শীঘ্রই বাজারে যা, আমার জন্য বাজার থেকে বড় দেখে একটি কাতলা মাছ নিয়ে আয়, জমিয়ে রান্না করে খাবো দুজন মিলে। ঠিক আছে দাদি, তুমি চাইলে আমি এখনই যাই। আচ্ছা, বাজারে যাচ্ছি, বাজারের সব থেকে বড় কাতলা মাছটা নিয়ে আসবো। তাও চিল্লা চিল্লি করিস না। বাও, শীঘ্রই ঘর থেকে ব্যাগটা নিয়ে আসো। শালা বুইরা খাটাসের বাচ্চা মরছে, আর আমার কপালে এই বুড়িটারে রেখে গেছে। এখন কিছু কইতেও পারি না, সহ্যও করি না। ও মোর জ্বালা। কি রে হালকা, তোর মন খারাপ কে? আর বইলো না চাচা, এই বুড়িটার জ্বালায় ঠিক মতো 4টা ভাতও খাইতে পারি না। কি যে জ্বালার ভিতরে আছি। কি গো চাচা মিয়া? বাজারের সব থেকে বড় কাতলা মাছটা আমাকে দাও। দাদি, আমার মাথা খাইয়ে ফেলতেছে, জলদি করো। ওহ রে, এত চিল্লাইস, দেখো আগে মাছটা। হালকা ভাই, তুমি যেই সাইজের কাতলা চাইতেছো সেটা পুরো বাজারে নাই। তুমি এক কাজ করো, শীঘ্রই সাগরে চলে যাও, সেখানে বড় কাতলা মাছ পাবা। আমি যখনই বাজার করতে আসি তখনই তোমাদের মাছ থাকে না। তোমরা কি মাছের ব্যবসায়ী নাকি বাজারে আসো ফাইজলামো করার জন্য? আমি যখনই বাজারে মাছ কেনার জন্য আসি, তখনই দেখি 2-4টা ছোট্ট মাছ নিয়ে বসে রয়েছে বাল ফালাবার জন্য। মাছের ব্যবসায়ী হইছে এক একজন। এই যে হালকা ভাই, আমাদের এলাকায় পুকুরে লটারি ছাড়ছে, যে সবচেয়ে বড় মাছ ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই কথাও শুনেছি হালকা ভাই, যারা সিঙ্গেল আছে তাদেরকে নাকি বিয়ে করানো হবে, আর বিয়ে করাবে সুদর্শন সুন্দর মেয়ে, যাকে দেখে সবাই ক্রাশ খাবে। কি বলো চাচা, এত সাংঘাতিক কারবার? অবশ্য আমি তো সিঙ্গেল, আমার মাছও দরকার, আবার বউও দরকার। জলদি চলো, বড় মাছটা আমি ধরবো। বন্ধুরা, সবাই আমাকে দেখো, তোমরা মাছ ধরার জন্য এসেছো, কিন্তু মাছ তো ধরতে পারবা না। দেখো, এই মাছ, আমি তোমাকে ধরবো। দেখো আমি তোমাকে কিভাবে ধরি। দেখেছো বন্ধুরা, মাছ ধরতে হয় এভাবে। আমি ধরলাম বড় মাছ, তোমরা খাইলাই কেওয়ালা বাস। হ্যালো বন্ধুরা, তোমরা মন খারাপ করো না। আজকে আমি মাছও নিলাম, পুরস্কারও নিলাম, সাথে বউ নিমু। তোমাদের সবারই তো বউ আছে, কিন্তু আমার তো বউ নাই। এই জন্য মাছটা ধরেছি দাদির জন্য, আর বউটা আমার। চিন্তা করেন আমার বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে আইক্যওয়ালা বাস ধরাই দিছি, কারণ আমার তো বউ দরকার। বন্ধুরা, এরপর কি হলো তা জানতে হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ। দেখা হচ্ছে পরের পার্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বন্ধুরা অনেক হয়েছে, মাছের মাছ পাইছি, পুরস্কার পাইছি, সাথে একটা বউ পাইছি। এখন এই বউটাকে তো জায়েজ করে নিতে হবে, তাই না? যাই বাড়ি যাই। বাড়ি যায় দাদির সাথে বোঝাপড়া করি, তারপর আবার বিয়েও করতে হবে। বিয়া ছাড়া তো এই মেয়ে হাত দিতেও পারবো না। কি বলো গ্রামবাসীরা? এই যে আমার গ্রামবাসীরা, এবার আমিও বিয়ে করে এলাম। দেখো মাছের মাছ নিয়ে আসছি, পুরস্কারও পাইছি, সাথে বউ পাইলাম। দাদি কাম তো একটা হয়ে গেছে। বাজারে গেছিলাম মাছ কিনতে, সেখানে 2-4টা ছোট ছোট মাছ দেখে আমার খুব রাগ হচ্ছিল। বসো, আরো কথা আছে। এক জায়গায় অফার পাইছিলাম, থেকে বড় মাছ ধরতে পারলে পুরস্কার পামু, সাথে বউ পামু। এই যে হালকার বাচ্চা, তোরে যখনই কোনো কাজে পাঠাই তখনই তুই একটা কুকাম করে বসে থাকস, পরে এগুলো সামলাইতে হয় আমার। আচ্ছা মেরি জান, তুমি রাগ করো না। আমি তোমার জন্য একটা সুন্দর নাদুস নুদুস দেখে বর নিয়ে আসমু, মানে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। এত ঢং করা লাগবে না হালকা। এখন শীঘ্রই মেয়ে বাবা মাকে খবর দে, তোর বিয়ে আজকেরই মতো পড়ামু। এই সেরি, তোর বাড়ি কোথায়? ঠিকানা অ্যাড্রেস দে, আমি চং করে যাই, পং করে এসে পড়বো। হাজার হইলেও শ্বশুর শাশুড়ি আমার, কি বলো? ও গো আমার হবু স্বামী, ঠিকানা অ্যাড্রেস দিতে পারি। বাড়ি আমার গাবতলি, যাইতে হইব সাইকেল চালায়া, কারণ রাস্তাঘাট হইছে ধুলাবালি। দূর মাইয়া। তোর কাছ থেকে আমি কবিতা শুনতে চাইতাছি না, আমি যাইতাছি গাবতলি নিয়ে আসমু শ্বশুর শাশুড়ি। তোর বিয়ে আমার সাথে হয়ে যাইব তাড়াতাড়ি। যা আমার যাওরা নাতিন, তোর শ্বশুর শাশুড়িকে পটিয়ে নিয়ে আয়। বিয়ে আজকেই ফাইনাল, কাল থেকে সংসার শুরু করবি, আর আমার জ্বালা কিছুটা কমবে। বন্ধুরা আমি যাচ্ছি গাবতলি মাইয়ার বাবা মাকে দাওয়াত দিতে, মানে আমার শ্বশুর শাশুড়িকে। মামা যাবা নাকি? যাবো হালকা ভাই, তুমি যাবা কই? মামা যাবো আমি শ্বশুর বাড়ি, ঠিকানা হয়েছে গাবতলি। বুঝছো মামা, বিয়া ছাড়া জীবনটাই বরবাদ। যারা বিয়া না করছে তারা বুঝবে কি করে বিয়া করা যে কত মজা। হ্যাঁ মামা, আমরা যারা বিয়া করছি তারা আরো বিয়া করতে চাই, মানে আমার নতুন জিনিসের নতুন স্বাদ। মামা দাঁড়াও, এইখানেই আমার শ্বশুর বাড়ি। ভাড়া হয়েছে কত মামা? 80 টাকা মামা। চুমকির বাবা মা কি বাড়িতে আছেন? আমি আইছি চুমকির হব স্বামী, মানে আপনাদের হব জামাই। গোলামের পুত, তুই কেডা? ওই যে আপনাদের মাইয়াকে বিয়া দিতে পারতেছিলেন না, তখন যে মেম্বার বাড়ির পুকুরে লটারি হিসাবে লাগাইছিলেন, ওই লটারিতে আমি জিতেছিলাম। হায় আল্লাহ, আমরা এমন লটারি দেই নাই, তুমি মিথ্যা বলছো। আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, চলেন আমার সাথে আমার বাড়িতে। দাদি, মাইয়ার বাবা মা বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি, তুমি তাদের মেয়েকে দেখাও। এইটা কার মাইয়া? হ্যাঁ, এই তো আমাদের মাইয়া। আমার হালকা কখনো মিথ্যা কথা বলে না। তাহলে এবার বিয়া ফাইনাল। গ্রামবাসীরা তোমরা কি বলো? বন্ধুরা, এই ছিল দাদি আর হালকের দ্বিতীয় পার্ট। বিয়ের পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসিরে ভাই, গত বছর রমজানে ছেলেকে নিয়ে মায়ের হাতের পেঁয়াজু আর বউয়ের হাতের ঠান্ডা শরবতের জন্য টেবিলে বসে অপেক্ষা করতাম। আর আজ আমার ইফতারের সঙ্গী হইল এই ইট বালু আর কনস্টান্সনের দোলা। কি ভাবছেন ভাইয়েরা, সুখে আছি তাই না? দেশের মানুষেরা ভাবে আমরা প্রবাসীরা বিদেশে রাজহাঁসের মতো সুখে ভাসি, এসি রুমে থাকি আর টাকার বালিশে ঘুমাই। প্রবাসীরা বিদেশে সুখে থাকে না রে ভাই, এরা নিজের রক্ত পানি কইরা পরিবারের মুখে হাসি ফোটায়। আমাদের প্লেটে হয়তো 12 পদের খাবার থাকে, কিন্তু চোখের জলের কোনো অভাব থাকে না রে ভাই। ঘরে টাকা পাঠাইলে সবাই খুশি, কিন্তু কষ্টটা কেউ দেখে না। প্রবাসী মানে শুধু টাকা না ভাই, প্রবাসী মানে একলা যুদ্ধ। টাকা পাঠাইলে সবার মুখে হাসি, না পাঠাইলে আমি মূল্যহীন। বইয়ের কথা, সংসারের কথা, সবার চাহিদা আছে, কিন্তু প্রবাসীর কষ্টের দাম কই ভাই? টাকা গেলে আমি আপন, টাকা বন্ধ হলে আমি পর। বাবা মা, সন্তান, সংসার সবাই টাকার হিসাব রাখে, কিন্তু প্রবাসীর বুকের ভাঙা হিসাব কেউ রাখে না ভাই। তোরা সবাই একসাথে বসে ইফতার কর, আমার কথা চিন্তা করিস না। আল্লাহ ভরসা, আর কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ ফিরমুড়ে। অনেকে বলে প্রবাসীরা নাকি টাকার বিছানায় ঘুমায়। একদিন এই লোহার খাটে শুয়ে দেখেন ঘামের গন্ধে ঘুম আসে কিনা। টাকা সহজ না ভাই, এই টাকার পিছনে থাকে হাড় ভাঙা পরিশ্রম আর নীরব কান্না। কেন লেগে আমার জমিটা দিতেছে না? এই বুইড়া, কেন লেগে তুই আমার নেতারে জমি দিতে চাস না? বল, তোর জমি দাম কত? হ্যাঁ, এই জমি আমার বাপ দাদার রক্ত দিয়ে কামাইছি। কোনো চেয়ারম্যান, কোনো নেতা এসে জোর করে নিতে পারবো না। জমি লাগলে আইনের পথে আয়, দাদাগিরি দেখাস না। আইনের কথা কইছস, এই এলাকায় আইন আমার নেতা। বেশি বাড়াবাড়ি করলে শুধু জমি না, এই গ্রামেও থাকতে পারবি না। শেষবারের মতো বলতেছি, শান্তিতে সমাধান কর। বেশি সাহস দেখাস না বুইড়া। এই এলাকায় আমার নেতার বিরুদ্ধে দাঁড়াইলে এভাবেই শাস্তি পেতে হয়। মনে রাখিস, আমার নেতা তোদের বাপ, আর তোদের বাপ যা বলবে তাই হবে। নেতার কথাই সব হবে, আমার নেতা যা বলবে তাই হবে। যদি কেউ নেতার বিরুদ্ধে একটা কথাও বলে, তার কল্লাটা নামায় ফেলবো। এই কথাটা যেন সবাই মনে থাকে।
শাবাশ আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো এরকমই চেয়েছিলাম, তুই তো দেখছিস সবকিছু বাজিমাত করে দিছিস। শাবাশ, এগিয়ে যা আমার বাঘের বাচ্চা। কোনো সমস্যা হলে শুধু আমাকে বলবি। শোন জাম্বু, একটা কাজ আছে, পুপাড়া করিমের দোকানে যাবি, বলবি দোকানটা যেন ছাইড়া দেয়, নলে কিন্তু দোকানও যাবে সাথে প্রাণটাও যাবে। ঠিক আছে বস। ওই করিম, আজকের মধ্যেই দোকান ছেড়ে যাবি, 1 ঘন্টা সময় দিলাম। এরপর যদি তোকে এই দোকানে দেখি তাহলে এই দোকানও ঠিক থাকবে না, তুইও শান্তিতে থাকবি না। সময় গুনতে শুরু কর। জাম্বু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। আমি গরিব মানুষ, এই দোকান দিয়ে আমার সংসার চলে, এই দোকানটাই আমার শেষ সম্বল। মাফ? শোন শোন, আমি কোনো মাপটা বুঝি না, আমার নেতা যা বলবে তাই হবে। ওই জাম্বু, তোর নেতা কয়দিন ধরে আমার জমিটা অকারণে আটকে রাখছে, টাকা পুরো দিছি, কাগজও দিছি, তারপরেও জমি ছাড়তেছে না। তোর নেতারে কইস আমার জমিটা যেন তাড়াতাড়ি ছাইড়া দেয়। আমরা গরিব মানুষ, আর কত দৌড়ামু? কি কইলি তুই? আমার নেতার বিরুদ্ধে কথা কস? এত সাহস পাইলি কোথা থেকে? আজকে বুঝাই দিব সীমা কই। তোর জমি আমার নেতা নিছে প্রায়, এটা তোর 7 জন্মের ভাগ্য। শোনা, পাখিয়া জলদি করে 4টা খাবার দাও তো, খুব খিদে পাইছে আজ। কেন এখন আমি খাবার দিব কেন? নেতার কাছে যাও, সেখান থেকে খাই আসো। নেতা নেতা করে মানুষের কত কষ্ট দিতেছো, ভাবতেছো শক্তি পাইছো। বুঝবা এই নেতা আসলে কি জিনিস, কয়দিন পরেই টের পাবা। শোনা, তুমি এসব কিছু বুঝবা না। নেতা আমাকে এমপি বানাইবো, আমার নামে মানুষ কাঁপবো, সবাই আমাকে দেখলে স্যালুট দিব। জাম্বু ভাই, বড় সমস্যা হয়েছে, পুলিশ অভিযান চালাইছে। আপনার নামও নাকি লিস্টে আছে, মনে হয় আপনার বাড়ির দিকে যাইতেছে। সাবধানে থাকেন ভাই, মনে হয় ধরতে আইবো। বস, পুলিশ নাকি আমার ধরতে বাড়ির দিকে আইতেছে। আমি এখন কি করবো? সমস্যা নাই, ধরা দে, কালকের মধ্যেই তোর জামিন হয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নেই। জাম্বু ভাই, আপনি গ্রেফতার হচ্ছেন কারণ সম্প্রতি আমরা যেসব হিংস্র অবৈধ কার্যকলাপের খবর পেয়েছি আপনি তাদের সঙ্গে যুক্ত। তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না, কারণ আমার নেতা কালকেই জামিন করে নিয়ে যাবে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আজকে তো 3 দিন হয়ে গেল, নেতাও আসলো না, উকিলও পাঠালো না, জামিনও করালো না, তাহলে কি আমার জামিন হবে না? স্যার, শুনলাম নাকি জাম্বু আপনার লোক। জাম্বু আবার আমার লোক হতে যাবে কেন? ও তো বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, আর কোনো সন্ত্রাসী আমার দলের লোক হতে পারে না। শুনলাম জাম্বু নাকি আপনার হয়ে কাজ করে। না, আমার হয়ে কাজ করবে কেন? আমি তো তাকে চিনি না, তবে সে যেই দলের লোক হোক আমি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এখন আমি সন্ত্রাসী তাই না? যার লেগে করলাম চুরি, সেই কইতাছে চোর। আসলে আমি ছিলাম শুধুই বলির পাঠা, আমার জীবনটাই শেষ করে দিল নেতা। আমি তো ভাবছিলাম নেতাই আমার সব, আসলে আমি ছিলাম তার কাজের লোক। কাজ শেষ, এখন আমি তাজমিনের ময়লা হয়ে গেছি। নেতা নেতা কইরা নিজের জীবনটাই শেষ করে ফেললাম। যার জন্য আগুনে ঝাঁপ দিলাম সে একবারও পিছে তাকায় নাই। যারা অন্ধ হইয়া নেতা বানায় শেষ পর্যন্ত তারাই একা পড়ে যায়। ভুল মানুষকে বিশ্বাস করলে শেষটা এমনই হয়। অন্যের হয়ে অন্যায় করলে একদিন তার শাস্তি নিজ জীবনেই আসে। ক্ষমতা না, সঠিক পথই মানুষকে বাঁচায়। হারামজাদা, এখনই থানায় চল। এই সর্বনাশা ইয়াবা বিক্রি করে তোর সমাজটাকে নষ্ট করে ফেলছিস। তোদেরকে কঠিন দলাই না দিলে তোর ঠিক হবি না। চল তোর বাপের বাড়ি, এবার জেলে পচে মর। এই শহরে এমন কোনো মাইকেল নেই যে তোকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কড়াইয়ে ডিম সিদ্ধ বসা, শালার পুতের পিছন দিয়ে ভরে দিব। স্যার, চিচিংফাক থানার এক এসআই আমাদের ইয়াবা কারবারের কানা মাসুদকে ধরে নিয়ে গেছে গা। এভাবে চলতে থাকলে তো ব্যবসায়ী লাল বাতি জ্বলবো। আপনি জলদি কিছু করেন স্যার। এই সব কি কইতাছিস তুই? আমার লোকের ধরে নিছে মানে? পুলিশ এই টাকাটা, ওই কি জানে না আমি কে? আমি হচ্ছে এই শহরের ডন, আর কানা মাসুদ আমার লোক। ওই হারুনের বাচ্চা, তোর কোন অফিসার আমার কানা মাসুদরে ধরে নিয়ে আইছে? মাস শেষে যে তোর তবারক পাড়াইয়ার লাগে, তোর 2 দিন পর পর কি হয়? হ্যাঁ স্যার, আপনি উত্তেজিত হবেন না প্লিজ স্যার, আমাকে একটু সময় দেন। নতুন অফিসার জয়েন করেছে, ও মনে হয় ভুল করে আপনার লোকে ধরে নিয়ে এসেছে। হ্যালো মোতালেব, সকালে যাকে ধরে নিয়ে এসেছো তাকে এখনই ছেড়ে দাও। অনেক হাই প্রোফাইলে বেকআপ আছে ওর পিছনে। কিন্তু স্যার, ও তো একজন মাদক ব্যবসায়ী, এই চিচিংফাক এলাকার কুখ্যাত ইয়াবা সম্রাট। ইয়াবা দিয়ে সমাজটাকে নষ্ট করে ফেলেছে এরা। মোতালেব, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। আচ্ছা স্যার। মাসুদ ভাই, তোমার জামিন হয়ে গেছে। আমি তো আগেই কইলাম তোরা আমাকে একদিনও লকআপে রাখতে পারবি না। ড্রাইভিং লাইসেন্স নেই, মাথায় হেলমেট নেই, আর এই বাইক বাংলাদেশে নিষিদ্ধ। এই অপরাধের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এই অফিসার, তুই জানিস আমি কে? আমি বাংলাদেশ টুকাই পার্টি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমার থানায় নিয়ে একটা ভালো ছিটতে পারবি না। তোর বড় ভাইয়ের খাতা খিলাই। কোথায় থাকে তোর বড় ভাইরা? থানায় দেখো তোর বড় ভাইরে। আমার এরিয়ায় কোনো তালটি পাল্টি চলে না। বড় বড় গুন্ডারে আমি সান্ডা বানাই বেচা দেই। জাম্বু ভাই, ওসি হারুন আবারও আপনার ছোট ভাই রবিনকে ধরে নিয়ে গেছে গা। হেলমেট ছাড়া হোন্ডা চালানোর অপরাধে রবিনকে ধরে নিয়ে গেছে। কি? ওসি হারুনের এত বড় সাহস? আমার ছোট ভাইরে ধরে থানায় নাই? ওসি হারুনের পোলাকে কিডন্যাপ কর, কাটা দিয়া কাটা তোলার সময় এসে পড়ছে। ওই ওসি হারুন, যদি তোর পোলারে বাঁচাতে চাস তাহলে জলদি করে আমার ভাইকে ছেড়ে দে, নইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দেবো। ওসি হারুন, আমি বেশি কথা বলি না, শেষবার বলতেছি তাই, ভুল সিদ্ধান্ত নিস না। তারপর যা হবে তাই কিন্তু আমার না। ভাই, আমার পোলারে ছাইড়া দেন ভাই, ও ছোট মানুষ ভাই। ভাই, আপনার বাইরে আমি ছাইড়া দিতেছি ভাই। ভাই, আপনার হাতে পায়ে ধরি, আমার পোলারে ছাইড়া দেন। দেখছো ওসি হারুন, কাটা দিয়ে কিভাবে কাটা তুলতে হয়? জেলের ভিতরে আমার রাখবি তাই না? এসব জেল বেল আমার কাছে কিছুই না। কি মাল যাইতেছে, মালটা কিন্তু অস্থির রে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি রে বান্দির বাচ্চা, তুই দেখতেছি আবার মেয়েদেরকে ডিস্টার্ব শুরু করছিস। আজকে তোরে 14 শিখের ভিতরে ভরে ডিম থেরাপি দিব। চল তোর জন্মের বাড়ি চল, দেখা যাক তোর জন্মের বাড়ি কেমন। থানায় ঢুকলেই সব হিসাব দেবি, বান্দির ছেলে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার কিচ্ছু করতে পারবি না। দেখবি ঠিকই ছাইড়া দিবি, শুধু সময় নষ্ট করছিস। আরে বান্দির ছেলে, মেয়েদের ডিস্টার্ব করছিস আবার। থানায় ঢুকলেই দেখবি ডিম থেরাপি দেওয়া হবে।
কিরে হারামজাদা, মেয়েদের ডিস্টার্ব করবি আর ভাববি কিছু হবে না? জাম্বু ভাই, রবিনরে তো আবার ধরে নিয়ে গেছে। গেতা মার্কেটে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করার দায়ে পুলিশ অফিসার ধরছে। কি কইলি? গেতা মার্কেটের লোক কইছিল আমার ভাইকে যখন ধরে নিয়ে গেল তখন গেতা মার্কেটের লোকেরা বাল বালাইছে। হ্যাঁ, যাক, কোনো ব্যাপার না, তা ওইটা আমার বা হাতের খেল। রবিনরে ধরে নিছে মানে খেলা শুরু হয়েছে। এখন থানা কাঁপবো, গেতা মার্কেটও কাঁপবো। কিরে হারুন, তুই দেখি আবার ফাইজলামো শুরু করছস? কি হয়েছে? আমার ভাই কি এমন অপরাধ করেছে যার কারণে তোদের পুলিশ আমার ভাইকে ধরে আনছে? কি হলো হারুন? জাম্বু ভাই, উপরে কিন্তু অনেক গরম এখন। এইটা শুধু থানার বিষয় না, উপরে পর্যন্ত রিপোর্ট গেছে। টাকা পয়সা না দিলে আমি কিছুই করতে পারবো না। তাইলে যে তোদেরকে মাসে মাসে তবারক পাঠাই, এগুলো কি ভুয়া? কিসের জন্য আমার ভাইরে 2 দিন পর পর ধরে নিয়ে আসে? আমি বুঝি না। আরে জাম্বু ভাই, আপনি বসেন, আপনি দেখি চেতে গেছেন। আপনার ভাইরে আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কি করবো বলেন? আমাদের তো এটাই কাজ। আসামি না ধরলে চাকরি যাবে, বাধ্য হয়ে করতে হয়। চাকরি থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না। জলদি করে আমার ভাইরে ছাইরা দে, নইলে কিন্তু আজকেই এই জেলখানা কাঁপাইয়া দিব। উপরে মুখ বন্ধ করতে হলে ডলার লাগবে, টাকা বান্ডিল লাগবে। জলদি করে 10 লাখ টাকা ফালান, তারপর দেখি কি করা যায়। আমি বুঝলাম না হারুন, তোরে টাকা দিতে দিতে পরে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো। এই যে এখানে 10 লাখ টাকা আছে, এখন নগদের উপর আমার ভাইরে ছাইরা দে। তোর কত বড় সাহস! ভৈরা দিলাম 44 শিকের ভিতর, দেখি তোর এখন বাপে আইসা ছোটায় আনে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার একটা ভালো শিখতে পারবি না। দেখবি ঠিকই আব্বা আব্বা টাকা ছাইরা দিবি। শুধু শুধু সময় নষ্ট করতেছস। বেশি কথা কস না। এখানে তোর বাপ নাই, জেলখানার ভিতর আইন আমি, আর আমি চাইলে এখানেই তোর দম বন্ধ করে দিতে পারি। জাম্বু ভাই, তোমার ভাই রবিনরে তো পুলিশে ধরে নিছে, আজ যে কালের ভিতরে কোর্টে চালান করে দিবে। ওই বেটা কি কস? পুলিশে ধরে নিছে মানে? এটা কই পুলিশ? নাম কি ওর? ও কি চিনে না জাম্বু ভাইকে? পুলিশ রে কইস রবিন রে ছাইরা দিক, নইলে শিকের বাইরে আমি কি করি কেউ কল্পনাও করতে পারবি না। কিরে হারুন, তোর কোন অফিসার আমার ছোট ভাই রবিনকে ধরে আনছে? মাসটা শেষ না হইতেই তোদেরকে ব্যাগ ভরে টাকা পাঠাই কিসের জন্য? হ্যাঁ হারুন, আজ যদি আমার ভাই রবিন ছাড়া না পাই তাইলে কিন্তু এই থানার 12টা বাজা মুড়ে। আরে জাম্বু ভাই, আপনি যেই টাকা পাঠান ওই টাকা ঠিক মতো 1 কাপ চাও খাওয়া যায় না। এই অল্প টাকায় উপরের মহলে সেটআপ দেওয়া যায় না, অ্যামাউন্টটা একটু বাড়ান। বুঝলাম না হারুন, তুই কিন্তু বেশি পেন দিতাছ। ধর এখানে 20 লাখ টাকা আছে, 10 লাখ এক্সট্রা দিলাম, এখন নগদের উপর আমার ভাইকে ছাইরা দে। এই যে আপনার জামিন হয়েছে। দেখছর, কইছিলাম না জেলখানায় বেশিক্ষণ আটকায় রাখতে পারবি না। হারুন স্যার, কইছিলাম না আপনাদের মতো 2-4টা পুলিশ অল টাইম আমাদের বাম পকেটে থাকে। দেখলেন তো টাকা দিয়ে কেমন ছুটে গেলাম। বাংলাদেশে টাকা দিয়ে সবার সালাম নিন, বদনা মার্কায় ভোট দিন। সবার সেরা মার্কা বদনা মার্কা, আমার তোমার মার্কা বদনা মার্কা। 12 তারিখ ভুল কইরেন না, বদনা মার্কায় ভোট দেন। বদনা থাকলে সমস্যাই নাই। চাচি, 12 তারিখ বদনা মার্কায় ভোট দিবেন। যদি আমি জয়ী হই তাহলে বদনা দিয়ে আমি আপনার ঘর বইরা দিব। আরে সবাই দাও বদনা মার্কায় ভোট, জাম্বু ভাই আসছে নাচে রাস্তায় তো। বদনা মার্কা চাই, জাম্বু ভাইয়ের আসছে, গ্রামের রাস্তায় সব হাসছে। 12 তারিখে ভোট দিন সবাই, জয় হবে জাম্বু ভাই। জাম্বু ভাই আসছে বাইকে, বদনা হাতে সবাই হাসে। 12 তারিখে ভোট দাও, বদনা মার্কায় জয় নিশ্চিত হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 12 তারিখের নির্বাচনে আমি বদনা মার্কায় দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে জয়যুক্ত করবেন, আমাকে ভোট দিবেন বদনা মার্কায়, যাতে করে খাল বিল নদী নালা পাহাড় পর্বত যেখানে যে কাম ছাড়েন আমার বদনা সব সময় আপনার পাশেই পাবেন। এটা হচ্ছে আপনাদের জাম্বু ভাইয়ের ওয়াদা। আমি যদি এবারে নির্বাচনে এমপি হতে পারি তাহলে আপনাদের ঘরে ঘরে 1 ডজন করে বদনা পৌঁছে দেওয়া হবে আপনাদের বাড়িতে। এই দেশ সন্ত্রাসের না, এই দেশ চাঁদাবাজদের না। যারা চাঁদাবাজি করে তাদের শেষ এই মাটিতেই হবে। অন্যায় করলে নেতা বাঁচাবে না, ক্ষমতা চিরদিন থাকে না। আজ যদি শিক্ষা না নাও কাল তোমাদের নামেই বিচার হবে। দুর্নীতিবাজদের আমি চিনে রাখি, ঘুষ খেলে রেহাই নাই। আমার এলাকায় দুর্নীতি মানে নিজের কবর নিজে খোঁড়া। স্বপ্নে যদি নেতারা মানুষ হতো, ক্ষমতার আগে দেশ ভাবতো, তাহলে আজ এই মাটিতে কেউ চোখের পানি ফেলতো না। যদি নেতারা সত্যের পথে হাঁটতো, লোভ নয় দায়িত্ব নিত, এই দেশটা তখন স্বপ্ন নয় বাস্তবেই সুন্দর হতো। ইফতারের আজানের আগ পর্যন্ত ঘাম ঝরাতে হয় ভাই, অনেক কষ্টে আছি রে ভাই। গত বছর রমজানে ছেলেকে নিয়ে মায়ের হাতের পেঁয়াজু আর বউয়ের হাতের ঠান্ডা শরবতের জন্য টেবিলে বসে অপেক্ষা করতাম। আর আজ আমার ইফতারের সঙ্গী হইল এই ইট বালু আর কনস্টান্সনের দোলা। কি ভাবছেন ভাইরা, সুখে আছি তাই না? দেশের মানুষেরা ভাবে আমরা প্রবাসীরা বিদেশের রাজহাঁসের মতো সুখে ভাসি, এসি রুমে থাকি আর টাকার বালিশে ঘুমাই। প্রবাসীরা বিদেশে সুখে থাকে না রে ভাই, এরা নিজের রক্ত পানি কইরা পরিবারের মুখে হাসি ফোটায়। আমাদের প্লেটে হয়তো 12 পদের খাবার থাকে, কিন্তু চোখের জলের কোনো অভাব থাকে না রে ভাই। ঘরে টাকা পাঠাইলে সবাই খুশি, কিন্তু কষ্টটা কেউ দেখে না। প্রবাসী মানে শুধু টাকা না ভাই, প্রবাসী মানে একলা যুদ্ধ। টাকা পাঠাইলে সবার মুখে হাসি, না পাঠাইলে আমি মূল্যহীন। বইয়ের কথা, সংসারের কথা, সবার চাহিদা আছে, কিন্তু প্রবাসীর কষ্টের দাম কই ভাই? টাকা গেলে আমি আপন, টাকা বন্ধ হলে আমি পর। বাবা মা সন্তান সংসার সবাই টাকার হিসাব রাখে, কিন্তু প্রবাসীর বুকের ভাঙা হিসাব কেউ রাখে না ভাই। তোরা সবাই একসাথে বসে ইফতার কর, আমার কথা চিন্তা করিস না।
আল্লাহ ভরসা, আর কিছুদিন কষ্ট করলেই ইনশাআল্লাহ ফিরমুরে। অনেকে বলে প্রবাসীরা নাকি টাকার বিছানায় ঘুমায়। একদিন এই লোহার খাটে শুয়ে দেখেন ঘামের গন্ধে ঘুম আসে কিনা। টাকা সহজ না ভাই, এই টাকার পিছনে থাকে হাড় ভাঙা পরিশ্রম আর নীরব কান্না। জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হয়েছে, আমার মনে হয় না আমার জন্ম নিতেও এত কষ্ট হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, জন্ম নিবন্ধন করতে গিয়ে কাম ছাড়া। বুঝলেন সাংবাদিক ভাইরা, বাংলাদেশের এই সমস্যা ওই সমস্যা, যত সব সমস্যা শুধু আমাদের এই বাংলাদেশেই। বাইরে ডিজিটাল বাংলাদেশ। ওই দেখতো কেন লেগে আমার জমিটা দিতেছে না? এই বুইড়া, কেন লেগে তুই আমার নেতারে জমি দিতে চাস না? বল, তোর জমির দাম কত? হ্যাঁ, এই জমি আমার বাপ দাদার রক্ত দিয়ে কামাইছি। কোনো চেয়ারম্যান কোনো নেতা এসে জোর করে নিতে পারবো না। জমি লাগলে আইনের পথে আয়, দাদাগিরি দেখাইস না। আইনের কথা কইছস, এই এলাকায় আইন আমার নেতা। বেশি বাড়াবাড়ি করলে শুধু জমি না, এই গ্রামেও থাকতে পারবি না। শেষবারের মতো বলতেছি, শান্তিতে সমাধান কর। বেশি সাহস দেখাইস না বুইড়া। এই এলাকায় আমার নেতার বিরুদ্ধে দাঁড়াইলে এভাবেই শাস্তি পেতে হয়। মনে রাখিস, আমার নেতা তোদের বাপ, আর তোদের বাপ যা বলবে তাই হবে। নেতার কথাই সব হবে, আমার নেতা যা বলবে তাই হবে। যদি কেউ নেতার বিরুদ্ধে একটা কথাও বলে, তার কল্লাটা নামায় ফেলবো। এই কথাটা যেন সবাই মনে থাকে। শাবাশ আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো এরকমই চেয়েছিলাম, তুই তো দেখছিস সবকিছু বাজিমাত করে দিছিস। শাবাশ, এগিয়ে যা আমার বাঘের বাচ্চা। কোনো সমস্যা হলে শুধু আমাকে বলবি। শোন জাম্বু, একটা কাজ আছে, পুপাড়া করিমের দোকানে যাবি, বলবি দোকানটা যেন ছাইড়া দেয়, নলে কিন্তু দোকানও যাবে সাথে প্রাণটাও যাবে। ঠিক আছে বস। ওই করিম, আজকের মধ্যেই দোকান ছেড়ে যাবি। 1 ঘন্টা সময় দিলাম, এরপর যদি তোকে এই দোকানে দেখি তাহলে এই দোকানও ঠিক থাকবে না, তুইও শান্তিতে থাকবি না। সময় গুনতে শুরু কর। জাম্বু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। আমি গরিব মানুষ, এই দোকান দিয়ে আমার সংসার চলে। এই দোকানটাই আমার শেষ সম্বল। মাফ? শোন শোন, আমি কোনো মাপটা বুঝি না, আমার নেতা যা বলবে তাই হবে। ওই জাম্বু, তোর নেতা কয়দিন ধরে আমার জমিটা অকারণে আটকে রাখছে। টাকা পুরো দিছি, কাগজও দিছি, তারপরেও জমি ছাড়তেছে না। তোর নেতারে কইস আমার জমিটা যেন তাড়াতাড়ি ছাইড়া দেয়। আমরা গরিব মানুষ, আর কত দৌড়ামু? কি কইলি তুই? আমার নেতার বিরুদ্ধে কথা কস? এত সাহস পাইলি কোথা থেকে? আজকে বুঝাই দিব সীমা কই। তোর জমি আমার নেতা নিছে প্রায়, এটা তো 7 জন্মের ভাগ্য। শোনা, পাখিয়া জলদি করে 4টা খাবার দাও তো, খুব খিদে পাইছে আজ। কেন এখন আমি খাবার দিব কেন? নেতার কাছে যাও, সেখান থেকে খাই আসো। নেতা কইরা মানুষের কত কষ্ট দিতেছো, ভাবতেছো শক্তি পাইছো। বুঝবা এই নেতা আসলে কি জিনিস, কয়দিন পরেই টের পাবা। শোনা, তুমি এসব কিছু বুঝবা না। নেতা আমাকে এমপি বানাইবো, আমার নামে মানুষ কাঁপবো, সবাই আমাকে দেখলে স্যালুট দিব। জাম্বু ভাই, বড় সমস্যা হয়েছে, পুলিশ অভিযান চালাইছে, আপনার নামও নাকি লিস্টে আছে, মনে হয় আপনার বাড়ির দিকে যাইতেছে। সাবধানে থাকেন ভাই, মনে হয় ধরতে আইবো। বস, পুলিশ নাকি আমার ধরতে বাড়ি দিকে আইতেছে। আমি এখন কি করবো? সমস্যা নাই, ধরা দে, কালকের মধ্যেই তোর জামিন হয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নাই। জাম্বু ভাই, আপনি গ্রেফতার হচ্ছেন কারণ সম্প্রতি আমরা যেসব হিংস্র অবৈধ কার্যকলাপের খবর পেয়েছি, আমি তাদের সঙ্গে যুক্ত। তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না, কারণ আমার নেতা কালকেই জামিন করে নিয়ে যাবে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আজকে তো 3 দিন হয়ে গেল, নেতাও আসলো না, উকিলও পাঠালো না, জামিনও করালো না, তাহলে কি আমার জামিন হবে না? স্যার, শুনলাম নাকি জাম্বু আপনার লোক। জাম্বু আবার আমার লোক হতে যাবে কেন? ও তো বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, আর কোনো সন্ত্রাসী আমার দলের লোক হতে পারে না। শুনলাম জাম্বু নাকি আপনার হয়ে কাজ করে। না, আমার হয়ে কাজ করবে কেন? আমি তো তাকে চিনি না, তবে সে যেই দলের লোক হোক, আমি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এখন আমি সন্ত্রাসী তাই না? যার লেগে করলাম চুরি, সেই কইতাছে চোর। আসলে আমি ছিলাম শুধুই বলির পাঠা, আমার জীবনটাই শেষ করে দিল নেতা। আমি তো ভাবছিলাম নেতাই আমার সব, আসলে আমি ছিলাম তার কাজের লোক। কাজ শেষ, এখন আমি তাজমিনের ময়লা হয়ে গেছি। নেতা কইরা নিজের জীবনটাই শেষ করে ফেললাম। যার জন্য আগুনে ঝাঁপ দিলাম, সে একবারও পিছে তাকায় নাই। যারা অন্ধ হইয়া নেতা বানায়, শেষ পর্যন্ত তারাই একা পড়ে যায়। ভুল মানুষকে বিশ্বাস করলে শেষটা এমনই হয়। অন্যের হয়ে অন্যায় করলে একদিন তার শাস্তি নিজ জীবনেই আসে। ক্ষমতা না, সঠিক পথই মানুষকে বাঁচায়। কিরে জাম্বু, কই যাইতেছিস? নেতা তো পাশ করলো, নেতার সাথে তো দেখা সাক্ষাৎ হয় না, তাই নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছি। কিরে শালার পুত, তুই না বলে গেট দিয়ে ঢুকে যাচ্ছিস কেন? আরে ভাই, নেতার সাথে দেখা করতে যাবো, এখানে আবার বলে যাওয়ার কি আছে? নেতাকে তো আমরাই পাশ করাইলাম। জাম্বু ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি নেতার কাছ থেকে পারমিশন নিয়ে আসি, নলে কিন্তু আমার চাকরি যাবো। আপনি এখানে দাঁড়ান। স্যার, জাম্বু ভাই এসছে আপনার সাথে দেখা করার জন্য। কোথায়কার জাম্বু? আমি চিনি না, আমার এখন সময় নেই, কান ধরে বাইর করে দে। দেখতেছিস আমি ব্যস্ত আছি। জাম্বু ভাই, স্যারের এখন সময় নাই, স্যার এখন ব্যস্ত আছে। আর তোমাকে কান ধরে বাইর করে দিতে বলো, তোমাকে স্যার চিনে না। আমি তোমাকে কান ধরে বের করে দিব না, তুমি চলে যাবো। এখন নেতা চিনবই না, কারণ নেতারে ভোট দিয়ে এমপি বানাইছি না। এখন তো নেতা আমাকেও চিনবো না। আমরা এখন কেডা, কোথায় থাকি, এসবও তো আর মনে নাই ওনার। শোন দারোয়ান, নেতা হয়েছে কেমন জানোস? ভোটাভুটির আগে তারা আমাদের পায়ে ধরে, আর ভোটে পাস করার পরে এমপি হওয়ার পরে আমরা তাদের পায়ে ধরি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। শোনেন আমার বন্ধুগণ, যারা নেতা কইরা জীবন দিয়া দিতেছেন, আসলে এসব নেতা খেতা কিছুই না, শুধু আমাদেরকেই ব্যবহার করে। আমরা আবেগে সবকিছু দেই, আর পরে বুঝি আমরা শুধু তাদের দরকারের সময়ের মানুষ ছিলাম। এটা আমরা এখনো ঠিক মতো বুঝতে পারতেছি না। এটা আমার আবেগ দিয়ে রাজনীতি করলে শেষে কষ্টই পাইতে হয়। নেতা যদি ভালো হয়, তার কাজ দেখেন, কথা না কাজের হিসাব নেন। নিজের ভোট, নিজের ভবিষ্যৎ, এটা কারো হাতে তুলে দিয়ে অন্ধভাবে। মনে রাখেন, নেতা বড় না, জনগণ বড়। আমরা চাইলে নেতা বানাই, আমরা চাইলে নামাই। তাই নিজের শক্তি চিনেন, নিজের অধিকার বুঝেন, আর কারোর জন্য নিজের সম্মান বিক্রি করেন। ওই হারামজাদা, এখনই থানায় চল। এই সর্বনাশা ইয়াবা বিক্রি করে তোরা সমাজটাকে নষ্ট করে ফেলছিস। তোদেরকে কঠিন দলাই না দিলে তোরা ঠিক হবি না। চল তোর বাপের বাড়ি, এবার জেলে পচে মর। এই শহরে এমন কোনো মাইকেল নেই যে তোকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কড়াইয়ে ডিম সিদ্ধ বসা, শালার পুতের পিছন দিয়ে ভরে দিব। স্যার, চিচিংফাক থানার এক এসআই আমাদের ইয়াবা কারবারের কানা মাসুদকে ধরে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো ব্যবসায়ী লাল বাতি জ্বলবো। আপনি জলদি কিছু করেন স্যার।
এইসব কি কইতাছিস তুই? আমার লোকের ধরে নিছে মানে? পুলিশ এটা কেডা? ওই কি জানে না আমি কে? আমি হচ্ছে এই শহরের ডন, আর কানা মাসুদ আমার লোক। ওই হারুনের বাচ্চা, তোর কোন অফিসার আমার কানা মাসুদরে ধরে নিয়ে আইছে? মাস শেষে যে তোর তবারক পাঠাইয়ার লাগে, তোর 2 দিন পর পর কি হয়? হ্যাঁ স্যার, আপনি উত্তেজিত হবেন না প্লিজ স্যার, আমাকে একটু সময় দেন। নতুন অফিসার জয়েন করেছে, ও মনে হয় ভুল করে আপনার লোককে ধরে নিয়ে এসেছে। হ্যালো মোতালেব, সকালে যাকে ধরে নিয়ে এসেছো তাকে এখনই ছেড়ে দাও। অনেক হাই প্রোফাইলে বেকআপ আছে ওর পিছনে। কিন্তু স্যার, ও তো একজন মাদক ব্যবসায়ী, এই চিচিং ফাঁক এলাকার কুখ্যাত ইয়াবা সম্রাট। ইয়াবা দিয়ে সমাজটাকে নষ্ট করে ফেলেছে এরা। মোতালেব, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। আচ্ছা স্যার। মাসুদ ভাই, তোমার জামিন হয়ে গেছে। আমি তো আগেই কইলাম তোরা আমাকে একদিনও লকআপে রাখতে পারবি। কাম তো সাইরে ফেলাইছি একটা বন্ধুরা। আজকে আমি এই স্কুলে ভর্তি হয়ে গেছি। আজকে আমার প্রথম দিন, অনেক আনন্দ লাগতেছে। অনেক মজা হইব। এই স্কুলে নাকি একটা সুন্দরী ম্যাডাম আছে, ওই ম্যাডামরা আজকে পটামু। দেখি পটাইতে পারি কিনা। স্কুলের ভিতরে যাই, ক্লাস শুরু হবে। এই হালকা, তুই কই যাইতাছিস? তুই ক্লাসে ঢুকিস না, তোরা ছাত্রছাত্রীরা দেখলে ভয়ে পালাবে স্কুল ছেড়ে। যা ভাগ। তোরা স্কুলে পড়া লাগবো না, ছাত্ররা নাকি ডরাইবো আমারে দেখলে। এতে আমার কি দোষ? তোমরাই কমেন্ট কইরা বল, আমার কি অধিকার নাই পড়ালেখা করার? এই হালকা, কেমন মজা লাগলো? স্যার তোকে স্কুলে ভর্তি করাইল না, ভালোই হয়েছে ভর্তি না করাইয়া। তুই শুধু শুধু আমাদের ভয় দেখাস, তোরা দেখলে অনেক ভয় লাগে। এই, তোরা যা তো এখান থেকে, আমার ডিস্টার্ব দিস না, না হলে সব কয়টারে মাইরা তক্তা বানায় ফেলামু। এমনিতে ম্যাডামরে পটাইবার সুযোগ হারাইলো, তারপরেও আবার তোদের এইসব বকর বকর যা ভাগ, এখান থেকে এসব শুনতে আর একদমই মন চাচ্ছে না। অপেক্ষা কর, ভর্তি তো আমি এই স্কুলেই হব। কি যে করি এখন বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। ভিডিওটা লাইক করে দাও তাড়াতাড়ি। বন্ধুরা, বুদ্ধি তো মাথায় চলে আসছে, কালকে সবাই মজা দেখাবো। বাড়িতে আমার চেয়ারম্যান কাকাই আছে, ওরা দিয়ে একটা কাম করামু। আমার কাকাই আবার বড় ক্ষমতাধর মানুষ, এই সব স্কুলে ভর্তি হওয়া আমার কোনো ব্যাপারই না। আরে ওই বুড়া কাকার চেয়ারম্যান শালা আমাকে ভর্তি হইতে দিল না স্কুলে। এখন তাড়াতাড়ি উঠ, বুড়া চেয়ারম্যান গিয়ে আমাকে স্কুলে ভর্তি করাইতে। কোন শালায় তোরা ভর্তি নিল না রে খারা, ওর চাকরি খামু। আজকে আমার মোটা হাল করে ভর্তি নেয় নাই, ওর খবর আছে আজকে। চল তাড়াতাড়ি স্কুলে যাই। এই ম্যাডামের বাচ্চা, তাড়াতাড়ি বেরো। আমার মোটা নাতিকে কে ভর্তি নিস নাই? আমার নাতি মোটা দেখে তোরা হালকারে ভর্তি নিলি না? খারা, আজকে তো চাকরি খেয়ে নিমু। এই শালা পাগলা বুড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর মোটা নাতি হালকারে দেখলে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে, তাইলে আমি কি করবো? ভাগ এখান থেকে, হাতির মতো চেহারা একটা নাতি লয়ে আইছিস, স্কুলে নাকি ভর্তি করাইবো? যা ভাগ এখান থেকে, পাগলা বুড়ার বাচ্চা। আইছে রে, ম্যাডামের তো দেখতেছি আমার থেকে বেশি তেজ, এর একটা ব্যবস্থা করা লাগবেই। হালকা, এখন চল বাড়িতে চল, গিয়া জিম করে এই হাতির মতো শরীর কমানো লাগবো। আর এই আগের মতো হাতির মতো শরীর যদি না কমাস, তাহলে তোরে কেউ স্কুলে ভর্তি নিব না, তোরে কেউ বিয়েও করবো না, দেখিস। শুধু বিয়ে করার জন্য আর স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি জিম করে এত সুন্দর একটা শরীর ঠিক না বালাইয়া ফেলবো, এটা তো আমি হইতে দেবো না। ভর্তি তো আমি হোম, তবে মোটা থাইকাই। কি যে করি বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। তোমরাই কমেন্টে বলে যাও কি করা যায়। যাই জঙ্গলের ভিতরে, যাই গিয়ে দেখি ওই পাগলা দানবটা আছে কি নাই। থাকলে ওর কাছ থেকেই একটা বুদ্ধি নেওয়া লাগবে। ওই হালার মাথায় অনেক শয়তানি বুদ্ধি, কিছু একটা তো হইবই। কিরে বন্ধু, কি অবস্থা তোর? কেমন আছিস? আমি তো অনেক বড় বিপদে পড়ে তোর কাছে আসলাম রে। আমিও তো তোর কথাই ভাবতেছিলাম রে হালকা। তারা বস এখানে, একটা বুদ্ধি তো বের হবে নিশ্চয়ই। কোন স্কুলে গেছিলি ভর্তি হতে? কোন ম্যাডাম তোরে ভর্তি হতে দেয়নি? আরে ওই ম্যাডামের তুই কিছুই করতে পারবি না। আমার বুইরা কাকা চেয়ারম্যানরে নিয়ে গেছিলাম, ওর তেজ দেখেই পুরো দৌড় দিছে স্কুল থেকে। তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায় তাহলে? চল, আমিও তোর স্কুলে যাব, না হলে কাজ হবে না। চল চল তাড়াতাড়ি। এই ম্যাডামের বাচ্চা, আজকে যদি আমার স্কুলে ভর্তি না নিস, তাহলে দানব বন্ধুরে লয়ে আমু, তখন আবার কেউ ভয় পাইস না। খাইছে রে, এই হালকায় তো পাগলামি শুরু করে দিছে। এখন এই পাগলারে ভর্তি না নিলে আরেক পাগলা দানবরে নিয়ে আইবো। ঠিক আছে হালকা, তোর সাথে আর বাড়াবাড়ি করা ঠিক হইব না। এখন যা, আর কালকে থেকে স্কুলে চলে আসিস। কালকেই তোর প্রথম ক্লাস। এই বন্ধু, দেখছো কিভাবে ভর্তি হয়ে গেলাম? একটু বুদ্ধি না খাটালে হয় না। এই দেখ বান্ধবীরা, কি নিয়ে আইছি স্কুলে। এখন তাড়াতাড়ি পিছনে লাইনে ধর। আরে হালকায় তো আরন ফেট নিয়ে আসছে রে, হালারে ভর্তি নিয়ে ভুলে গেছে। আর গাড়ি চাকা ইসকা ফুটা করে দিব। এই হালকা, অনেক তো ভাব মারাই আইলি, এখন পড়া বল দাঁড়িয়ে, না হলে তোর হাত দিয়ে গুটি গুড়া করে দিব। তাড়াতাড়ি পড়া বল। খাইছে রে, পড়া তো পড়েই আসি নাই, এখন ম্যাডামকে কিভাবে পড়া শোনাবো?
এখন বলি যে কালকে পাতলা পাতলা বের হয়েছে। আরে ম্যাডাম, কালকে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই পড়তে বসতে পারি নাই। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকে পড়াশোনামু 100 আম্মা, আজকে আমার বাড়িতে প্রাইভেটের মাস্টার এনে দাও, না হলে আমার এই স্কুলে গিয়া মুরগি হয়ে কান ধরে থাকতে হয়। তাড়াতাড়ি মাস্টার আনো। এইবার বুঝছি রে, শুধু জোর দেখাইলেই হয় না, পড়ালেখাও করা লাগবে। কাল থেকে ঠিকঠাক পড়বো, আর ম্যাডামকেও দেখাই দিব হালকাও পারে। আরে সবাই হাততালি দাও হালকের জন্য। হালকায় তো আজকে পড়া শুনাইতে পারছে। আমি তো খুব খুশি হয়েছি হালকের ওপর। দেখছো বন্ধুরা, আমি স্কুলে তো ভর্তি হইলাম, ঠিক সাথে ম্যাডামকেও ইমপ্রেস করে ফেলছি। আরে হে বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, তোমাদের মতো আমিও ভুলে যাই। তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্টে বলে যাও। তোমরাও যদি আমার মতো ভালো ছাত্র হও আর তোমাদের মা বাবাকে ভালোবাসো, তাহলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। এই এলাকায় আইন আমার পকেটে থাকে, যা খুশি তাই করব, কারণ কিছু বলার ক্ষমতা নেই। এত সুন্দর হয়ে বাইরে বের হওয়া কি ঠিক? চলো আমার সাথে, তোমাকে রাজরানী করে রাখবো। আরে সামান্য একটা কিস দিলে কি হয়? ভয় পাস না, আমি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাকে ধরার সাহস দেখালি? দেখে নিস তোর এই ইউনিফর্ম কতক্ষণ থাকে। খুলে দে বলছি, জাম্বু ভাই জানলে এই থানা মাটির সাথে মিশিয়ে দিবে। স্যার, ওই দেখুন গ্রিন জায়ান্ট জাম্বু ভাই আসছে। আমরা মনে হয় বিপদে পড়বো। আমার ভাই ভুল করতে পারে, কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা তোর নেই অফিসার। কত লাগবে বল? টাকার গন্ধে অনেক বড় বড় আদর্শ পাল্টে যায়। এই নে টাকা, আর আমার ভাইকে এখনই ছেড়ে দে। কি বলেছিলাম অফিসার? আমাকে আটকে রাখা তো সাধ্যে নেই। চল রবিন, বাড়াবাড়ি করিস না। নেশা করবি কর, কিন্তু রাস্তার ওপর অসভ্যতা করে আমাকে ছোট করবি না। পরের বার হলে নিজেই তোকে শেষ করব। ভাই আমাকে শাসন করেছে ঠিক আছে, কিন্তু ওই পুলিশের সাহস আমি ভাঙবই। ছেলেটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ওর জন্য আমাকেও মরতে হবে। ইউনিফর্মের অনেক তেজ ছিল তাই না? এখন কোথায় গেল তোর তেজ? ভাই ওরা তো পুরো ফোর্স নিয়ে এসেছে, এখন কি হবে? ভয় পাস না, আমার সামনে দিয়ে কেউ যেতে পারবে না। তোরা জাম্বু ভাইকে চেনাসনি, আমার ভাইকে কেউ ছুতে পারবে না। রবিন পালা, আমি ওদের আটকে রেখেছি, তুই বাঁচলে আমি শান্তি পাবো। থামো, আমাকে নিয়ে যাও, আমার ভাইকে মেরো না। সব দোষ আমার জন্য ভাই আজ বিপদে। আমি কেন এত বড় পাপ করলাম? ইতি জীবনে অনেক কামিয়েছি রবিন, কিন্তু শান্তি পাইনি। আজ এই জেলখানায় তুই অন্তত শুদ্ধ হচ্ছিস। তাই মাফ করে দাও, এরপর থেকে আমি শুধু তোমার কথা শুনবো। সঠিক পথে ফিরলে তুই আমার আসল ভাই হবি। ও সাদিয়া, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও ভিখারি হাল্ক, তোর কিডনি আমার শাড়ি আর চুড়ি কেনার জন্যই বিক্রি হয়ে যাবে। মা, কলেজে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে সেই ধনী চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করছে। কাঁদে লাভ নেই, তোকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, অনেক বড় লোক হতে হবে। ও সাদিয়াকে দেখিয়ে দিতে হবে তুই কি করতে পারিস। চা চা, 5 টাকার চা কে খাবে? এই নাও 50 টাকা দাও আর যাও। হাল্ক, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি ঠিক চিনতে পারছি না। আমি সাদিয়া, তুমি আমাকে প্রপোজ করেছিলে। আজকে আমার শ্বশুর আসবে, তাই ঠান্ডা নিয়ে আসলাম, ভালো করে মশলা দিয়ে রান্না করো। ঠিক আছে। এইটা তোমার জন্য স্পেশাল মিষ্টি। শ্বশুর আব্বা, আপনার জন্য ঠান্ডা রান্না করা হয়েছে, একটু খেয়ে দেখেন। খুব টেস্ট হয়েছে তো। কিন্তু বাবা, তুমি এই ঠান্ডা কোথায় পেলা? এটা তো বিদেশে থাকে। কি বলেন আব্বা, আমাদের জঙ্গলে অভাব নেই, ভাবছি বিদেশে রপ্তানি করব। জঙ্গলে যেটা থাকে সেটা তো গুইসাপ। তুমি আমায় গুইসাপ খাওয়ালে? স্বামী, কি হয়েছে বউ? আমি ছোট মাছ
খাবো না, আমার জন্য বড় মাছ ধরে আনো, যাও সমুদ্রে। কি একটা মেয়েকে বিয়ে করেছি, জীবনটা একদম শেষ করে দিল। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই? আরে এটা তো একটা জল পরে, এত সুন্দরী। হালকো খুব শক্তিশালী। তুমি এখানে সাগরে কি করছো? কোনো মন্দ আক্রমণ হবে কি? আরে বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসছি। আর থেকে বড় মাছ তো এই সমুদ্র পাবে না। তোমাকে কি আর বার নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারো না, কিন্তু থেকে যেতে পারো। কেন যে আমার স্বামীকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম, 7 দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি। তোমরা কি জানো বন্ধুরা, কোথায় আছে কমেন্টে জানাও। তুমি জানো না। কোথায় যাচ্ছ হালকু? কালকে সারাদিন বৃষ্টি হবে আর আমাদের গ্রাম ডুবে যাবে। লতিকা, তুমি আমার সাথে চলো। আমি থ্যান্সকে ছাড়া গ্রাম থেকে একদমই যাব না। আমি হালকের সাথে না গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরাও মানুষ চিনতে শিখো। লতিকা, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। আমাকে মাফ করে দিও হুলকু। চলো। কাল যখন আমার সম্পত্তি ছিল, লতিকা আমার সাথে ছিল। 90% মেয়ে স্বার্থপর হয়। মা, আমার থালায় এইটুকু আলু কেন? আলুর দাম অনেক বেড়ে গেছে রে বাবা, বাজারেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তাহলে আমাকে আলুর আড়তে যেতে হবে। বাজারে আলু নেই আর তুই স্টক করে মজা নিচ্ছিস? গরিব মরলে আমার কি, আমার চাই টাকা। তোর ব্যবসায় লাল বাতি আমি জ্বালিয়েই ছাড়বো। চল আমার সাথে, নলে তোকে ভর্তা বানিয়ে খাবো। প্লিজ ভর্তা করিস না। এটা কি এনেছিস? আমার নাম আলু গোলেম, আমি আলুর ডিম দেব মা। আয়। চিলমা, ব্রো, বাড়িতে সাপের সিন হয়ে গেছে, হেল্প লাগবে। আমি গরিবের বাড়িতে সাপ ধরতে যাই না। গেট আউট। সো গাইস, আমাকে গরিব বলে অপমান করা হয়েছে, বাট দ্য গেম ইজ নট ওভার। মা, প্রিমিয়াম সাপুরে এনেছি। এর তো নিজেরই লাইসেন্স নেই, এ কি সাপ ধরবে? ওর আছে জঙ্গলি এক্সপেরিয়েন্স। মরিচ কোথায়? এত আইটেম থাকতে মরিচ লাগবে, যা নিয়ে আয়। এর থেকে বড় মরিচ লাগবে। ওটা এখানে নাই, গভীর জঙ্গলে পাবি। আজকে জঙ্গল থেকে এমন মরিচ আনবো যেটা দেখে মায়ের চোখ কপালে উঠবে। এই সেই মরিচ যেটা আমি খুঁজতেছিলাম। মা, মা, কোথায় তুমি? দেখো মরিচ নিয়ে এসেছি। এত বড় মরিচ, হাহ, কিন্তু এটা কাটবো কিভাবে? খেতে এই একটা বেগুনি বড় হয়েছে, যাই এটাকেই পেরে নিয়ে বাজারে যায়। বাগুনটা বেশ বড় হয়েছে, ভালো দাম পাওয়া যাবে, তাড়াতাড়ি হাটে নিয়ে যাই। হাল্ক, তোর বেগুন বাত্তি হয়ে গেছে, নেব না। কি আমার বেগুন বাত্তি বললো? এই বেগুনি রাখবো না। আমার মতো কৃষকদের এরকমই হয়, বাজারে জিনিস নিলেই কম দামে কিনতে চায় নষ্ট জিনিস বলে। যাই হোক, আপনারা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করুন। পুকুরে বিশাল ব্যাঙ নামছে, কেউ হালকে খবর দাও, ওই পারবে এই ব্যাংকে তাড়াইতে। হালকা, জলদি চলো, আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে, কেউ নামতে পারছে না। চলো দাদু, ব্যাংকে আজ ভাজি করে খামু। দাদু, বেটা ব্যাঙ কোথায়?
তোরে আজ রোস্ট করমু। মা, আজ আমি ব্যাং ভাজি খামু। তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো। কাম তো সাইরে ফেলাইছি একটা বন্ধুরা। আজকে আমি এই স্কুলে ভর্তি হয়ে গেছি। আজকে আমার প্রথম দিন, অনেক আনন্দ লাগতেছে, অনেক মজা হইব। এই স্কুলে নাকি একটা সুন্দরী ম্যাডাম আছে, ওই ম্যাডামরা আজকে পটামু, দেখি পটাইতে পারি কিনা। স্কুলের ভিতরে যাই, ক্লাস শুরু এই হালকা, তুই কই যাইতাছিস? তুই ক্লাসে ঢুকিস না, তোরে ছাত্রছাত্রীরা দেখলে ভয়ে পালাবে স্কুল ছেড়ে। তোরে স্কুলে পড়া লাগবো না, ছাত্ররা নাকি ডরাইবো আমারে দেখলে। তাতে আমার কি দোষ? তোমরাই কমেন্ট করে বল, আমার কি অধিকার নাই পড়ালেখা করার? এই হালকা, কেমন মজা লাগলো? স্যার তোকে স্কুলে ভর্তি করাইল না, ভালোই হয়েছে ভর্তি না করাইয়া। তুই শুধু শুধু আমাদের ভয় দেখাস, তোরে দেখলে অনেক ভয় লাগে। এই তোরা যা তো এখান থেকে, আমারে ডিস্টার্ব দিস না, না হলে সব কয়টারে মাইরা তক্তা বানায়া ফেলামু। এমনিতে ম্যাডাম রে পটাইবার সুযোগ হারাইলো, তারপরেও আবার তোদের এইসব বকর বকর যা ভাগ, এখান থেকে এসব শুনতে আর একদমই মন চাচ্ছে না। অপেক্ষা কর, ভর্তি তো আমি এই স্কুলেই হব। কি যে করি এখন বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। ভিডিওটা লাইক করে দাও তাড়াতাড়ি। বন্ধুরা, বুদ্ধি তো মাথায় চলে আসছে, কালকে সবাই মজা দেখাবো। বাড়িতে আমার চেয়ারম্যান কাকায় আছে, ওরে দিয়ে একটা কাম করামু। আমার কাকায় আবার বড় ক্ষমতাধর মানুষ, এই সব স্কুলে ভর্তি হওয়া আমার কোনো ব্যাপারই না। আরে ওই বুইড়া কাকার চেয়ারম্যান শালা আমাকে ভর্তি হইতে দিল না স্কুলে। এখন তাড়াতাড়ি উঠ, বুড়া চেয়ারম্যান গিয়ে আমাকে স্কুলে ভর্তি করাই দে। কোন শালায় তোরে ভর্তি নিল না রে খারা, ওর চাকরি খামু। আজকে আমার মোটা হাল করে ভর্তি নেয় নাই, ওর খবর আছে আজকে। চল তাড়াতাড়ি স্কুলে যাই। এই ম্যাডামের বাচ্চা, তাড়াতাড়ি বেরো। আমার মোটা নাতিকে কে ভর্তি নিস নাই? আমার নাতি মোটা দেখে তোর হালকারে ভর্তি নিলি না? খারাপ, আজকে তো চাকরি খেয়ে নিমু। এই শালা পাগলা বুড়া, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর মোটা নাতি হালকারে দেখলে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে, তাইলে আমি কি করবো? ভাগ এখান থেকে, হাতির মতো চেহারা একটা নাতি লয়ে আইছিস, স্কুলে নাকি ভর্তি করাইবো? যা ভাগ এখান থেকে, পাগলা বুড়ার বাচ্চা। আইছে রে, ম্যাডামের তো দেখতেছি আমার থেকে বেশি তেজ, এর একটা ব্যবস্থা করা লাগবেই। হালকা, এখন চল বাড়িতে চল, গিয়া জিম কইরা এই হাতির মতো শরীর কমানো লাগবো। আর এই আগের মতো হাতির মতো শরীর যদি না কমাস, তাহলে তোরে কেউ স্কুলে ভর্তি নিব না, তোরে কেউ বিয়েও করবো না, দেখিস। শুধু বিয়ে করার জন্য আর স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি জিম করে এত সুন্দর একটা শরীর ঠিক না বালায় ফেলবো, এটা তো আমি হইতে দেবো না। ভর্তি তো আমি হোম, তবে মোটা থেকেই। কি যে করি বন্ধুরা, কিছুই বুঝতে পারতেছি না। তোমরাই কমেন্টে বলে যাও কি করা যায়। যাই জঙ্গলের ভিতরে, যাই গিয়ে দেখি ওই পাগলা দানবটা আছে কি নাই। থাকলে ওর কাছ থেকেই একটা বুদ্ধি নেওয়া লাগবো। ওই হালার মাথায় অনেক শয়তানি বুদ্ধি, কিছু একটা তো হইবই। কি রে বন্ধু, কি অবস্থা তোর, কেমন আছিস? আমি তো অনেক বড় বিপদে পড়ে তোর কাছে আসলাম রে। আমিও তো তোর কথাই ভাবতেছিলাম রে হালকা। তারা বস এখানে, একটা বুদ্ধি তো বের হবে নিশ্চয়ই। কোন স্কুলে গেছিলি ভর্তি হতে? কোন ম্যাডাম তোরে ভর্তি হতে দেয়নি? আরে ওই ম্যাডামের তুই কিছুই করতে পারবি না। আমার বুইরা কাকা চেয়ারম্যানরে নিয়ে গেছিলাম, ওর তেজ দেখে পুরা দৌড় দিছে স্কুল থেকে।
তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায় তাহলে? চল, আমিও তোর স্কুলে যাব, না হলে কাজ হবে না। চল চল তাড়াতাড়ি। এই ম্যাডামের বাচ্চা, আজকে যদি আমার এই স্কুলে ভর্তি না নিস তাহলে দানব বন্ধুরে লয়ে আমু, তখন আবার কেউ ভয় পাইস না। খাইছে রে, এই হালকা তো পাগলামি শুরু করে দিছে। এখন এই পাগলারে ভর্তি না নিলে আরেক পাগলা দানবরে নিয়ে আইবো। ঠিক আছে হালকা, তোর সাথে আর বাড়াবাড়ি করার ঠিক হইব না। এখন যা, আর কালকে থেকে স্কুলে চলে আসিস। কালকেই তোর প্রথম ক্লাস। এই বন্ধু, দেখছো কিভাবে ভর্তি হয়ে গেলাম? একটু বুদ্ধি না খাটালে হয় না। এই দেখ বান্ধবীরা, কি নিয়ে আইছি স্কুলে, এখন তাড়াতাড়ি পিছনে লাইনে ধর। আরে হালকায় তো আরন ভাই নিয়ে আসছে রে। হাল্লারে ভর্তি নিয়ে ভুলে গেছে। আর গাড়ি চাকা আজকে ফুটা করে দিব। এই হালকা, অনেক তো ভাব মারায় আইলি, এখন পড়া বল দাঁড়িয়ে, না হলে তোর হাত দি গুদ্দি গুড়া করে দিব। তাড়াতাড়ি পড়া বল। খাইছে রে, পড়া তো পড়েই আসি নাই, এখন ম্যাডামকে কিভাবে পড়া শোনাবো? এখন বলি যে কালকে পাতলা পাতলা বের হয়েছে। আরে ম্যাডাম, কালকে তো আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই পড়তে বসতে পারি নাই। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কালকে পড়াশোনামু 100। আম্মা, আজকে আমার বাড়িতে প্রাইভেটের মাস্টার এনে দাও, না হলে আমার এই স্কুলে গিয়া মুরগি হয়ে কান ধরে থাকতে হয়। তাড়াতাড়ি মাস্টার আনো। এইবার বুঝছি রে, শুধু জোর দেখাইলেই হয় না, পড়ালেখাও করা লাগবে। কাল থেকে ঠিকঠাক পড়বো, আর ম্যাডামকেও দেখাই দিব হালকাও পারে। আরে সবাই হাততালি দাও হালকের জন্য। হালকায় তো আজকে পড়া শুনাইতে পারছে। আমি তো খুব খুশি হয়েছি হালকের ওপর। দেখছো বন্ধুরা, আমি স্কুলে তো ভর্তি হইলাম, ঠিক সাথে ম্যাডামকেও ইমপ্রেস করে ফেলছি। আরে হে বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, তোমাদের মতো আমিও ভুলে যাই। তোমরা কোন ক্লাসে পড়ো কমেন্টে বলে যাও। তোমরাও যদি আমার মতো ভালো ছাত্র হও আর তোমাদের মা বাবাকে ভালোবাসো, তাহলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। এই এলাকায় আইন আমার পকেটে থাকে, যা খুশি তাই করব, কারণ কিছু বলার ক্ষমতা নেই। এত সুন্দর হয়ে বাইরে বের হওয়া কি ঠিক? চলো আমার সাথে, তোমাকে রাজরানী করে রাখবো। আরে সামান্য একটা কিস দিলে কি হয়? ভয় পাস না, আমি জাম্বু ভাইয়ের ছোট ভাই। আমাকে ধরার সাহস দেখালি? দেখে নিস তোর এই ইউনিফর্ম কতক্ষণ থাকে। খুলে দে বলছি, জাম্বু ভাই জানলে এই থানা মাটির সাথে মিশিয়ে দিবে। স্যার, ওই দেখুন গ্রিন জায়ান্ট জাম্বু ভাই আসছে, আমরা মনে হয় বিপদে পড়বো। আমার ভাই ভুল করতে পারে, কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা তোর নেই অফিসার। কত লাগবে বল? টাকার গন্ধে অনেক বড় বড় আদর্শ পাল্টে যায়। এই নে টাকা, আর আমার ভাইকে এখনই ছেড়ে দে। কি বলেছিলাম অফিসার? আমাকে আটকে রাখা তো সাধ্যে নেই। চল রবিন, বাড়াবাড়ি করিস না। নেশা করবি কর,
কিন্তু রাস্তার ওপর অসভ্যতা করে আমাকে ছোট করবি না। পরের বার হলে নিজেই তোকে শেষ করব। ভাই আমাকে শাসন করেছে ঠিক আছে, কিন্তু ওই পুলিশের সাহস আমি ভাঙবই। ছেলেটা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ওর জন্য আমাকেও মরতে হবে। ইউনিফর্মের অনেক তেজ ছিল তাই না? এখন কোথায় গেল তোর তেজ? ভাই ওরা তো পুরো ফোর্স নিয়ে এসেছে, এখন কি হবে? ভয় পাস না, আমার সামনে দিয়ে কেউ যেতে পারবে না। তোরা জাম্বু ভাইকে চেনাসনি, আমার ভাইকে কেউ ছুতে পারবে না। রবিন পালা, আমি ওদের আটকে রেখেছি, তুই বাঁচলে আমি শান্তি পাবো। থামো, আমাকে নিয়ে যাও, আমার ভাইকে মেরো না। সব দোষ আমার জন্য ভাই আজ বিপদে। আমি কেন এত বড় পাপ করলাম ইতি? জীবনে অনেক কামিয়েছি রবিন, কিন্তু শান্তি পাইনি। আজ এই জেলখানায় তুই অন্তত শুদ্ধ হচ্ছিস। ভাই মাফ করে দাও, এরপর থেকে আমি শুধু তোমার কথা শুনবো। সঠিক পথে ফিরলে তুই আমার আসল ভাই হবি। কইয়া ফেলাত চান বাদি যাই নিচ্ছু